সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভাই আলহামদুলিল্লাহ আপনি ভালো কেমন ভাইয়া, আছেন? আপনি কেমন আছেন? জি, আমিও ভালো আছি। ওকে। আহ, ভাইবা তো এখনো অ্যাক্টিভ হচ্ছে না ভাইয়া। আপনার কি অ্যাক্টিভ হয় ভাইয়া নাই? এক না না। ওকে, আচ্ছা, অনেকের অ্যাক্টিভ হচ্ছে না, এটা আমি বললাম যেটা হচ্ছে ইনস্টাগ্রামের ভাইয়া কিকটা। আমার হয়ে গেছে অ্যাক্টিভ। ওকে, আচ্ছা, ইনস্টাগ্রাম আচ্ছা কিকগুলা একটু নিতে একটু সমস্যা করছে, ঠিক আছে? ইদানিং এই লাস্ট 5-6 মাস ধরে একটু সমস্যা করছে। সো ডিসক্রিপশনটা একটু চেঞ্জ করে দেন, একটু এডিট করেন, এডিট করে আবার সেভ করে দেন, দেখেন নিয়ে নেবে। একবার দুইবার ট্রাই করেন, এভাবে ট্রাই করতে করতে নিয়ে নিবে, ঠিক আছে? আর অন্যান্য গিগ দিতে থাকেন, যেমন ফেসবুক শপ আছে, তারপর লিঙ্কডইন কানেকশনের আছে, এটা দিতে পারেন, এগুলা দিতে থাকেন। ওকে, আজকে আপনাদের হচ্ছে লোকাল এসিওটা দেখাবো, ঠিক আছে? লোকাল এসিওর গুগল মাই বিজনেস অ্যাকাউন্টটা কীভাবে ক্রিয়েট করতে হবে এটা দেখাবো। সো আগে আপনাদের প্রবলেমগুলো দেখেন, গিগ রিলেটেড কোনো প্রবলেম আছে কি না ওইগুলো আগে দেখবো, তারপরে হচ্ছে সামনের দিকে আমরা যাব। কারো কি ইমপ্রেশন দেখা যাচ্ছে, মানে গিগ অ্যাক্টিভ হয়েছে, ইমপ্রেশন কেমন আসছে আপনাদের? ভাইয়া আমার 26টা আর 2টা ক্লিক আসছে। ওকে, আচ্ছা, তাও ভালো, খারাপ না। এটা কি একদিনে নাকি 2 দিনে? আজকে মানে কালকে রাতে আপনাকে দেখালাম না, কালকে খুলছিলাম শুধু। ওকে, আচ্ছা, গিগুলো একটু সার্চ ভাই দিন। আমার হ্যাঁ, বলেন। 100টা আর হচ্ছে 3টা ক্লিক আসছে। 100টা ইমপ্রেশন? 107। ওকে, আচ্ছা, হ্যাঁ, 2 দিনে এটা। ওকে, আচ্ছা, হবে, আস্তে আস্তে হবে, সমস্যা নাই। আস্তে আস্তে ইমপ্রেশন বাড়বে, না, ক্লিক হবে। 400 ওকে, 419টা ইমপ্রেশন একটা ক্লিক, আরেকটা গিয়ে একটা কিন্তু ইমপ্রেশন তিনটা ক্লিক, আচ্ছা, আর ক্লিক দিছে এখন অ্যাকচুয়াল হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, সমস্যা নাই। কেক দিতে থাকেন আপনারা, এর মধ্যে দেখে যাবেন ক্লাসের ভিতরে ইনশাল্লাহ আমরা কয়েকটা অর্ডার পাওয়ার সম্ভাবনা আছে, দেখা যাক আমাদের। হ্যালো জুবাইর ভাই। জি, বলেন। ভাইয়া এই ফেসবুকে লাইভ করলে, হ্যাঁ, আমার ক্লায়েন্ট চাচ্ছে যে ওর প্রোডাক্টগুলো লাইভ করতে, মানে লাইভ রিভিউ দেখাবে। এখন লাইভ করলেই তো হবে না, কাস্টমারদেরকে তো দেখাতে হবে। তো এর জন্য এঙ্গেজমেন্টটা বাড়ানোর জন্য কি করা যায়? লাইভ করানোর জন্য? লাইভ করব, কিন্তু লাইভ করালে তো হবে না, ভিউয়ার তো লাগবে, তাই না? হুম, হুম, হুম। তো এর জন্য কি করা লাগতে পারে, মানে আচ্ছা, কোন প্রসেসটা অবলম্বন করলে আমি যখন লাইভ করব তখন ওকে, ভিউয়ার আসবে বা ওকে, যখন আপনি লাইভ করবেন, মনে করেন বিউটি রিলেটেড যদি হয়, তখন ওই যে হুম বিউটি হুম রিলেটেড যেগুলা গ্রুপ আছে, ওই গ্রুপে যদি 20টা গ্রুপে শেয়ার করতে পারেন, যদি অ্যাপ্রুভ করে, ওকে, হুম সো হুম ওখান থেকে ভালো হুম পরিমাণে হুম। একটা ট্রাফিক আসবে। মানে যখন লাইভ করব ওই গ্রুপে শেয়ার দিয়ে দিব হ্যাঁ, নাকি? হ্যাঁ, ওইটাই শেয়ার দিয়ে দেবে। ওই লাইভ রিভিউটা ওখানে শেয়ার করে দিব, তাহলে ওখানে ভিউ হবে, হ্যাঁ, 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 ওখানেও ভিউ হবে। হ্যাঁ, ওখান থেকে ভিউ হবে। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তো আরেকটা জিনিস করতে চাচ্ছিলাম যে লাইভ রিভিউতে যাওয়ার আগে যদি একটা বুস্ট দিয়ে দিই যে এই প্রোডাক্টগুলো আমি সেল করব, হুম, হুম, লাইভ রিভিউ হবে, তোমরা যদি এই টাইমে কেউ করো তাহলে আমি এত পার্সেন্ট করে তোমাদেরকে হুম, হুম। দিতে পারবো। তাও করতে পারেন, হ্যাঁ, এটা ভালো। এরকম করে যদি করি। সময়টা সিলেক্ট করে দেবেন আচ্ছা, ওখানে, যে বুঝতে পারছি। এই সময়ে হচ্ছে আমি লাইভে আসবো, এই সময় তোমরা যদি আসো তাহলে হচ্ছে আমি তোমাকে হুম হুম। 20% অথবা 30% ডিসকাউন্ট দিয়ে দেবো। 30% অফ দিব, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ভাইয়া অনেকজনের প্রবলেম ছিল, গিগ পাবলিশ হয় না আচ্ছা, পাবলিশড গ্রুপে হয় না, দেখে। হ্যাঁ, পাবলিশড হয় না হচ্ছে, সেটার কারণ হতে পারে ওই যে রিভিউ রাখছে, সম্ভবত ম্যাক্সিমামে কি করছে, ইওর কিক ইজ অ্যাক্টিভ কিন্তু ফার্দার মানে ওরা রিভিউ রাখছে, এটা করে অনেক সময়। কারণ কি ডিসক্রিপশনটা অনেক সময় কপি হয়ে যায়, ঠিক আছে? মানে ডিসক্রিপশনটা কপি হয়ে যায়, ইউনিক লিখলেও অনেক সময় দেখা যায় নেয় না। আসলে এদের অ্যালগোরিদমটা বোঝা অনেক কঠিন, ওকে। সো আমাদের একটু চালাকি করতে হবে, যে প্রথমে যেটা আছে ওইটার আমরা একটু চেঞ্জ করে নিব, চেঞ্জ করে দিলে পরে অ্যাক্টিভ করে দেয়, ঠিক আছে? আর যদি এটাতেও অ্যাক্টিভ না করে, সেক্ষেত্রে কাস্টমার সাপোর্টকে কিভাবে কথা বলতে হবে এটাও আমরা দেখব, যে কাস্টমার সাপোর্টের সাথে কিভাবে কথা বলে অ্যাক্টিভ করে নেওয়া যায়, ওকে। ওকে, হ্যাঁ, বলেন, আক্তারুল হ্যাঁ হোসেন, ভাইয়া, বলেন।
ওই যে ইনফ্লুয়েন্সারের উপরে আমি করছিলাম, এটার ইমপ্রেশন 92 2 দিনে, হুম হুম। এবং এটা আমি ফার্স্ট পেজেই পাচ্ছি আমার টাইটেলটা দিয়ে সার্চ দিলে। আচ্ছা ওকে, আচ্ছা টাইটেল। আর এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন। ওয়ার্ডপ্রেস, এটা 84 ইমপ্রেশন। ওকে আচ্ছা, সেটা আর গতকালকে হ্যাঁ। একটা ক্রিয়েট করছি ইনস্টাগ্রাম মার্কেটিং ম্যানেজার, ওইটা 9, মানে রাতের বেলা করছি তো, হুম, 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 হুম। দেখা যাচ্ছে রাত 2টার দিকে আর কি কমপ্লিট করছি ওটা। ওকে আচ্ছা, আমি যেটা বলি সেটা হচ্ছে আপনাদের ইমপ্রেশন ক্লিক এগুলা কাউন্ট হয় বাংলাদেশ টাইম সকাল 9টার পরে। ওকে, 9টার পরে এগুলো চেঞ্জ হয়ে যাবে। সো 9টার আগে যদি আপনারা রেজাল্টগুলো দেখেন, রেজাল্টগুলো তেমন চেঞ্জ পাবেন না। সকালের ব্যাচের, আমার সকালের ব্যাচের হচ্ছে একজন বলেছিল, সো আপনাদের একটু বলে নেই। এটা হতে পারে 9টার পরে আপনারা একটু চেক করে দেখবেন। আর যেটা হচ্ছে ওকে আচ্ছা, টাইটেল দিয়ে আপনারা আপাতত সার্চ, টাইটেলটা দিয়ে সার্চ করবেন এটার কারণে যে আপনার গিগটা অ্যাক্টিভ আছে কিনা। ওকে, আমাদের মেনলি সার্চ করতে হবে আমাদের কিওয়ার্ড বা ট্যাগ দিয়ে, কারণ ক্লায়েন্ট কিন্তু টাইটেল দিয়ে সার্চ দেবে না। একটা কিওয়ার্ড দিয়ে আপনার 5টা কিওয়ার্ডে 3টাতে দেয়, আর 2টাতে দেখায় না। আচ্ছা, সবটাতে দেখাবেন, আপনার তো একটা দুইটা হলেই না, তাই না? আমাদের তো তিনটা জি। 5টা কিওয়ার্ডই দরকার হয় না। সেক্ষেত্রে 2টা কিওয়ার্ডও যদি র্যাঙ্ক করে, তাও দেখবেন আপনি এখান থেকে অর্ডার পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। আমি বলছি না যে আপনি 100% অর্ডার পাবেন, বাট হচ্ছে অর্ডার পাবেন অ্যাটলিস্ট কোন ভাই দিন না কোন দিন। অর্ডার পাই না পাই, গিগ তো দেখা যায়, সার্চ দিলে তো গিগ আসে, এটাই তো বড়। আচ্ছা আচ্ছা, যাক ভালো। ওকে আচ্ছা, এটাই আপনারা হয়তো বা অনেকে গিগ দিয়েছেন কিন্তু হয়তো বা দেখেন না এর আগে, তাই না? আচ্ছা, সেটা জি ভাইয়া। সেটা হচ্ছে আপনারা গিগগুলা ট্যাগগুলা দিয়ে সবসময় সার্চ দিবেন যে কোথায় আপনার গিগটা আছে। ওকে, আর যে মার্কেটিংয়ের সিস্টেমগুলো দেখাই দিলাম, মানে যাই যেটা বুঝতে পেরেছেন ওইটাই অ্যাপ্লাই করবেন, চাই যেটা বুঝতে পারেন না ওগুলো অ্যাপ্লাই করার দরকার নেই। ওকে, ওই যে কোয়েরা দেখাইছি আপনাদের, যদি কোয়েরা যদি মন না চাই কোয়েরা করলাম না, যে কোনো একটা দুইটা মার্কেটিংও যদি করেন, লিঙ্কডইন অথবা ইনস্টাগ্রাম এগুলোতে যদি করেন। ওকে ওকে, আমি চলে এসেছি। আচ্ছা, রিকোয়েস্ট পাঠিয়েছে। আচ্ছা ওকে, আমি সবাইকে একটু জয়েন করতে বলি, ঠিক আছে? ওকে আচ্ছা, আমরা কোথায় যেন ছিলাম? আমরা হচ্ছে আচ্ছা, গিগ নিয়ে কিছু কোশ্চেন ছিল। সো বলেন আপনাদের কোশ্চেনগুলো, নামাজের আগে কোশ্চেনগুলো সলভ করি, তারপরে হচ্ছে আমরা লোকাল এসিওতে চলে যাই, ঠিক আছে? যে লোকাল এসিওটা আমরা কিভাবে করতে পারি, বা গুগল মাই বিজনেসটা কিভাবে আমরা সেট আপ করতে পারি। জি, কথা বোঝা যাচ্ছে না, ফারজানা লোপা। ভাইয়া, আমার একটা পুরানো গিগ ছিল, সেটা গত বছরে খুলছিলাম, বাট র্যাঙ্ক হয় নাই। তো আমি কি ওটা এখন এডিট করলে কি সেটা র্যাঙ্ক করার পসিবিলিটি আছে, নাকি ডিলিট করে না, আবার নতুন করে এডিট করব? না করে আপনি ডিলিট করে দেন, তাহলে বেটার হবে। কারণ এডিট করলে তেমন একটা বেনিফিট পাবেন না, এটা হচ্ছে ওটাই আবার নতুন করে করলে ভালো হবে। হ্যাঁ, ওইটা ডিলিট করে জাস্ট ওখানকার কিছু জিনিস রাখেন, আপনার কোথাও নোটপ্যাডে রাখেন, দেন হচ্ছে ওইগুলাই একটু কাস্টমাইজেশন করে পরে নতুন করে দেন। কারণ হচ্ছে আপনার দেখা যাচ্ছে অনেক সময় 1 বছর আগে ইমেজটা কেমন ছিল,
বা অনেক কিছু জানতেন না দিয়ে ফেলেছেন, এরকম হতে পারে না? তো সেগুলো একটু ওকে। আচ্ছা, আর আর কারো কি সমস্যা, গিগ অ্যাক্টিভ হচ্ছে না এরকম কারো কি গিগ অ্যাক্টিভ হয়েছে যারা বলছিলেন এর আগের দিনে গিগ অ্যাক্টিভ হয় নাই? সো গিগগুলো অ্যাক্টিভ হবে, আসলে একটু সময় নেবে, অনেক ক্ষেত্রে অনেক সময় একটু সময় নেয়, আবার খুব তাড়াতাড়ি গিগ অ্যাক্টিভ হয়ে যায়। ওকে। আচ্ছা, কেউ কি কোনো মেসেজ পেয়েছেন ফাইবার থেকে, অথবা মার্কেটিং কি করেছিলেন কেউ, যে ওইটা দেখাই দিয়েছিলাম আমি? সো যাদের গিগ অ্যাক্টিভ হয়েছে লিঙ্কডইন বা ইনস্টাগ্রাম এগুলোকে কি মার্কেটিং করছিলেন কেউ? হ্যাঁ, লিঙ্কিং এ করছিলাম। ওকে, মানে কি কোনো রিপ্লাই আসছে? হ্যাঁ, রিপ্লাই আসা নাই, জাস্ট ইনস্টাগ্রামে যেটা করছেন সেখান থেকে ওকে লিখছে শুধু। আচ্ছা আচ্ছা, ওকে, হ্যাঁ, এরকমভাবে মেসেজ করতে থাকেন, দেখেন এখান থেকে মোটামুটি ইনস্টাগ্রামের গিকগুলো ওখান থেকে পাবেন, লিঙ্কডইনেও পাবেন আশা করি। আর গিগ দিতে থাকেন, গিগ যত বেশি দিবেন, দরকারে গিগ প্রথমে 7টাই দিয়ে দেন, ঠিক আছে? আমরা 7টা কাজ যদিও শিখেছি, বাট দেই আমরা গিগ 5-6টা করে দেই, ঠিক আছে? যেটার ইমপ্রেশন খারাপ যাচ্ছে বা গিগের পারফরমেন্স খারাপ, ওটা আবার ডিলিট করে আবার নতুন করে দেই। সো এই যে ডিলিট করা আবার নতুনভাবে দেওয়া, এই যে প্রসেসিংটা, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আসলে কিভাবে র্যাঙ্কটা করে। ওকে, আর সবাই অবশ্যই ইমেজের এসইও করবে, ইমেজ এসইও ছাড়া কিন্তু গিগে তেমন একটা ভালো র্যাঙ্ক করবে না। ওকে, আচ্ছা, আমরা আপনাদের একটু লোকাল এসইও সম্পর্কে একটু দেখাই। সো আমরা কি করেছি, আমরা অফ পেজ এসইওটাও মোটামুটি দেখেছি, অন পেজ এসইওটাও দেখেছি, ঠিক আছে? যতটুকু আমাদের যে সময়ের ভিতর সম্ভব ততটুকুই আমরা দেখিয়েছি, এবং প্র্যাকটিক্যাল কাজও আপনাদের করাইছি, ঠিক আছে? এখন আমরা যেটা করব সেটা হচ্ছে লোকাল এসইওটা দেখব। সো হোয়াট ইজ লোকাল এসইও, এটা যদি কোশ্চিন করেন, সো লোকাল এসইও মানে হচ্ছে লোকালি যারা আমরা বিজনেস করি তাদের জন্য একটা প্ল্যাটফর্ম। ওকে, সো আমরা মনে করেন আমি রাজশাহীতে একটা বিজনেস করতে যাচ্ছি, অথবা ঢাকা অথবা চট্টগ্রাম, সো এইগুলোতে আমরা বিজনেস করতে চাচ্ছি। এখন আমরা কিভাবে লোকালি প্রমোট করব আমাদের প্রোডাক্টগুলো, তাই না? সো এটার জন্য আমাদের ব্যবহার করতে হবে সেটা হচ্ছে লোকাল এসইও। সো আমার স্ক্রিনটা একটু শেয়ার করি, আমি জাস্ট আপনাদের একটু আইডিয়া দেই প্রথমে, তারপরে হচ্ছে আমি নামাজের পরে এসে আপনাদের ওইটা করায় দেখাবো যে কীভাবে লোকাল এসইওটা করতে হয়, ঠিক আছে? লোকাল এসইওর কিছু পার্ট আবার আপনার অন পেজের ভিতরে আছে, সো এগুলো আমরা শেষে বিস্তারিত আলোচনা করব। ওকে, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হ্যালো, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? জি ভাইয়া। হ্যাঁ, দেখা যাচ্ছে। ওকে, আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, এখানে আমি একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করেছি, ঠিক আছে? ট্যাটু শপ ইন ফ্লোরিডা। এখন আমরা নর্মালি সার্চ করি কি ট্যাটু শপ, এখন ট্যাটু শপ ইন ফ্লোরিডা আমরা এখানে কয়জন মানুষ সার্চ করব? সো আমি জাস্ট আপনাদের বাংলাদেশের উদাহরণ দেই, যে রেস্টুরেন্ট নিয়ার মি, অনেক সময় সার্চ করি না যে আমাদের আশেপাশের কোথায় রেস্টুরেন্ট আছে, সো এটা দিয়ে কিন্তু আমরা সার্চ করি অনেক সময়, কারণ আমরা কি আমাদের দরকার হলে মানে মনে হয় অনেক সময় রেস্টুরেন্টে কোনো কিছু একটা খাবো বা এই ধরনের। সো কি এই যে রেস্টুরেন্ট নিয়ার মি যখন সার্চ করছেন তখন আপনার কি আশেপাশে যে রেস্টুরেন্টগুলো আছে সেইগুলো কিন্তু চলে আসছে, তাই না? সো এখান থেকে ভিউ ওয়ালে যদি ক্লিক করি আমরা আরও কিছু রেস্টুরেন্ট পাবো। এটাকে আসলে মানে মূলত বলা হচ্ছে যে লোকাল এসইও, লোকালি যেটা আমরা সার্চ করছি। যেমন আমি যদি এখানে লিখি রেস্টুরেন্ট ইন রাজশাহী, ওকে, ছোট ছোট শহরগুলো টার্গেট করবেন, ছোট ছোট শহর, যেমন রাজশাহী হতে পারে, রাজশাহীর আবার যে জেলাগুলো আছে ওই জেলাগুলো হতে পারে, যেমন ঢাকার জেলাগুলো হতে পারে। ঢাকা দিয়ে আসলে খুব সার্চ হয়, বাট জেলাগুলো দিলে একবারে স্পেসিফিকভাবে জিনিসগুলো পাবেন। ওকে, সো দেখেন রেস্টুরেন্ট ইন রাজশাহী, আমি এটা দিয়ে যখন সার্চ দিচ্ছি তখন কি রাজশাহীর যে রেস্টুরেন্টগুলো আছে এইগুলার এই সিরিয়াল বাই সিরিয়ালগুলো চলে আসছে, ঠিক আছে? এখানে দেখেন কিছু রিভিউ আছে, কোন টাইপ আছে, কোথায় কি কি খাবার পাওয়া যায়, ডেলিভারি দেওয়া হয় কিনা, এই পুরো বিষয়টা আমাদের এই যে চলে আসছে। সো এটাই আমরা দেখব প্রথম থেকে যে আমরা এখানে কিভাবে আসতে পারি, ঠিক আছে? এগুলো আমরা দেখব। তারপরে আমরা যদি এখানে যাই, মনে করেন ট্যাটু শপ ইন ফ্লোরিডা, ওকে,
আচ্ছা, আপনাদের একটা এক্সটেনশন দিয়েছিলাম কিওয়ার্ড সার্ভার, এটা কি কাজ করছে আপনাদের? মানে চেক করে দেখেছিলেন আপনারা কি সব তখন কাজ করছিল? অনেক সময় একটু প্রবলেম হচ্ছে আর কি। না, এরকম প্রবলেমে পড়িনি, এটা তো কাজ করে। ওকে, আমি সন্ধ্যার ব্যাচের অনেক সমস্যা হচ্ছে। আচ্ছা দেখেন, ফ্লোরিডা শপিং, ট্যাটু শপ ইন ফ্লোরিডা, এটা দিয়ে কতজন মানুষ সার্চ করে? মাসে হচ্ছে 880 জনের মতো। এই 880 জনই কিন্তু আপনার ক্লায়েন্ট। সেক্ষেত্রে আপনি যদি প্রথম দিকে আপনার ওয়েবসাইটটা নিয়ে আসতে পারেন কোনোভাবে, ওকে, সো কোনোভাবে যদি আপনার ওয়েবসাইটটা প্রথম দিকে নিয়ে আসতে পারেন, এখানে হোক অথবা এখানে হোক, এখানে হোক, প্রথমের দিকেই যদি নিয়ে আসতে পারেন, তো আমরা কী করি, ম্যাক্সিমাম মনে করেন 70%-এর মানুষ, 100 জন মানুষের মধ্যে 70 জন মানুষ কিন্তু প্রথম ওয়েবসাইটে ক্লিক করে, ঠিক আছে? তারপর 30% মানুষ আস্তে আস্তে ভাগ হয়ে যায়। সো 3 নম্বর 4 নম্বর এইভাবে পেজে আমরা চলে যাই, তাই না? আমরা যখন গুগলে সার্চ করি তাই কিন্তু করি। সো এখানে যেটা কাজ সেটা হচ্ছে ট্যাটু শপ ইন ফ্লোরিডা, এটার সার্চ রেজাল্ট হচ্ছে 880 জন। এখন আমি যদি টার্গেট করি 880 জন মানুষ আমার ওয়েবসাইটে যাবে, সো এটার জন্য আমাকে কি করতে হবে, আমার এখানে চলে আসতে হবে প্রথমে, ঠিক আছে? সো এখানে আসার জন্য দেখেন কি করেছে এরা, এটাকে বলা হচ্ছে গুগল ম্যাপ বা গুগল মাই বিজনেস, ঠিক আছে? এখানে দেখেন একটা কোম্পানির নাম দেওয়া আছে, এখানে একটা কোম্পানি, এখানে একটা কোম্পানি। সো কোম্পানির ডিটেলস লেখা আছে, কত বছরের এক্সপিরিয়েন্স আছে, মোটামুটি 10 বছরের, ঠিক আছে? তারপর রিভিউ আছে, দেখেন 4.6, এটা 4.8, 4.6, সো এরকম রিভিউগুলো আছে। ওকে, এই রিভিউগুলোর ওপরও অনেক সময় ডিপেন্ড করে। যেমন দেখেন এখানে 4.6, কিন্তু কতটা রিভিউ দিয়েছে এটার ওপর একটা ডিপেন্ড করে। এখানে 4.8, 184টার মতো, এখানে 4.6 আবার 410টার মতো রিভিউ দিয়েছে, ঠিক আছে? ওভারঅল বিষয় কাউন্ট করে এরা এই সিরিয়ালটা নিয়ে আসে। এখন ভিউ ওয়ালে যদি আমরা ক্লিক করি, ভিউ ওয়ালে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে। এখানে অনেক ওয়েবসাইট বলতে এদের হচ্ছে যেটাকে বলা হচ্ছে গুগল মাই বিজনেস, ঠিক আছে? লিস্টিং করা আছে এখানে যে ওয়েবসাইটগুলো আপনার ফ্লোরিডা শহরে আছে। সো এগুলো আমরা কিভাবে নিয়ে আসতে পারি আমরা এগুলো একটু দেখব। আচ্ছা, আমি যদি সার্চ করি, মনে করেন সোশিয়াল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট, ওকে, সোশিয়াল মার্কেটিং এক্সপিরিয়েন্স না দিয়ে এক্সপার্ট, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন রাজশাহী, ওকে, রাজশাহী। সো এটা দিয়ে যখনই সার্চ করব তখন আমাদের কি রেজাল্ট দেখায় দেখি। ওকে, সো দেখেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন রাজশাহী, ওকে। সো দেখেন এখানে কিন্তু কয়েকটা রেজাল্ট দেখাচ্ছে, দেখতে পাচ্ছেন কি আপনারা, যেমন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ওকে। দেন হচ্ছে আমার নামটাও কিন্তু চলে এসেছে, সম্ভবত এটা আমি। তারপরে হচ্ছে অ্যাড এজেন্সি, ওকে। ভিউ ওয়ালে যদি আমরা ক্লিক করি দেখি আমাদের কয়টা এখানে দেখাচ্ছে। প্রথমে আপনাকে একটু দেখতে ভাই, আমি দেখাবো, হ্যাঁ দেখাবো। ওকে, দেখেন এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে, আরও অনেকগুলো আছে, ঠিক আছে? কিন্তু এইগুলা উপরের দিকে আসে না, তার কারণটা কি? এটা হয়তো বা কোনো কারণে এখানে দেখাচ্ছে, বাট আমি জানি না, এটার হয়তো বা ডোমেনটা স্ট্রং, এটার কারণে। তারপরে কিন্তু আমার লিস্টটা আছে, ঠিক আছে? তারপরে হচ্ছে এগুলো আসতে আস্তে আস্তে সিরিয়াল বাই সিরিয়ালে আছে, অনেকগুলো আছে দেখবেন এখানে। সো এই যে সিস্টেমগুলো অ্যাপ্লাই কিভাবে আমি করলাম এইগুলো আমি আজকে ক্লাসে দেখাবো, ওকে। সো আমি যদি আমার এটাতে চলে যাই, এখানে যদি ক্লিক করি, সো দেখি এটা কি আমাকেই দেখাচ্ছে কিনা অরিজিনালি। ওকে, এখানে যদি আমি ক্লিক করি, ওকে ওকে, নিচের দিকে যদি আমি চলে যাই ছবিগুলো দেখাবে, ঠিক আছে? এখানে আমি দেখতে পাচ্ছি আমার ছবিগুলাই সম্ভবত দেখাচ্ছে, দেন হচ্ছে আমার রিভিউগুলো দেখাচ্ছে এখানে। সো এই যে যে প্রসেসিংটা, ওকে, এই প্রসেসিংটা কিভাবে আসে, এই প্রসেসিংটা হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করবো, ওকে। এখানে দেখেন অনেকগুলো পোস্টও দেওয়া আছে, এই পোস্টগুলো কীভাবে করবেন, এখান থেকে একটা ফ্রি সাইট করা যায়, business.site, এই ওয়েবসাইট করা যায়, ঠিক আছে? এখানে কিভাবে করবেন এগুলো আমি আপনাদের সবার সাথে শেয়ার করবো। সো ওকে, আচ্ছা, তারপরে আপনি এমনি সরাসরি যদি গুগল ম্যাপে চলে যান, এখান থেকে পাবেন, ওকে। আমি গুগল ম্যাপে যাচ্ছি, যাওয়ার পরে যদি সার্চ দেন এটা দিলেও পাবেন। সো এখানে যদি সার্চ দেয় সোশ্যাল মিডিয়া, স্পেলিং মিস্টেক গেছে মনে হয়, সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইন রাজশাহী, ওকে।
সো একটা সহজ ওয়ে হচ্ছে আপনাকে প্রথমের দিকে নিয়ে চলে আসবে, সেটা হচ্ছে এই লোকাল মাই বিজনেস বা যেটাই বলেন। ওকে, সো এটা আমার অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এখানে। আমার অ্যাকাউন্টটা আপনাদের সাথে একটু শেয়ার করি। ওকে, সো কেউ যদি রিভিউ দিতে চান রিভিউ দিতে পারবেন। সো এটা আমার জন্য প্লাস পয়েন্ট, আপনাদের সাথে জাস্ট শেয়ার করলাম। দেন ভাই আমরা সবাই একটা একটা করে দিয়ে দেই। ওকে, সমস্যা নাই, আপনাদের যাদের ইচ্ছা দিতে পারবেন, সবাইকে ম্যান্ডেটরি এটা কিছু কোনো কিছু না। সো আপনারা দিতে পারবেন। আর এটা হচ্ছে আমি কিভাবে তৈরি করতে হবে এটা আমি দেখাবো। ওকে ওকে, আচ্ছা আমারটা দিয়ে দিয়েছি লিঙ্ক, সো আপনারা শেয়ার করতে পারেন। অলরেডি মনে হয় 17টার মতো আমার রিভিউ দিয়ে দিয়েছে। আচ্ছা, সো এটা আগে আমি বেনিফিটটা বলি, ঠিক আছে? এইটা ক্রিয়েট করতে পারলে আমাদের সুবিধাটা কি হবে। সো আমরা যদি এখান থেকে গুগল মাই বিজনেসে চলে যাই, এটা যারা বিজনেসম্যান আছেন তাদের জন্য উপকার। কিসের উপর ক্লাস হচ্ছে আমি পরে জয়েন করছি। ওকে, লোকাল এসিও। আচ্ছা, আমরা যে এসি, সবার প্রথমে আমি দিছি, জি বলেন। সবার প্রথমে আমি রিভিউটা দিচ্ছি। ওকে, সমস্যা নাই। আচ্ছা, দেখেন আমরা চলে গেলাম কোথায়, google.com/business, ঠিক আছে? আমি লিঙ্কটা আপনাদের সাথে শেয়ার করছি। সো পরে যখন আপনারা অ্যাকাউন্ট করবেন তখন আপনাদের দরকার হবে। ওকে, দেন হচ্ছে এখান থেকে সাইন ইন করছি। আমার যেহেতু অলরেডি তৈরি করা আছে, সো আমি এখান থেকে ঢুকে পড়ছি, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাইড। সো আমি আমার অ্যাকাউন্টটাতে ঢুকে পড়ছি। ওকে, আমার অ্যাকাউন্টটা দেখা যাচ্ছে। আমার এটা হচ্ছে ব্যাক এন্ড যেটাকে বলা হচ্ছে, বা ড্যাশবোর্ড। ওকে, এটা শুধুমাত্র আমি দেখতে পাবো। সো এখানে কত ধরনের সুবিধাগুলো আছে আমি আপনাদের জাস্ট ইনসাইটটা দেখাই, যে এটা করলে আপনাদের সুবিধাটা কি হবে। ওকে, এখানে দেখতে পাচ্ছেন একটা ভিউ ইনসাইট, এই অপশনটা আছে। সো এই অপশনে গেলে আমাদের কি দেখাবে দেখেন, আপনাকে কেমন মানুষ সার্চ করছে, ডিরেক্ট সার্চ মানে হচ্ছে এই যে মানে গুগল ম্যাপে ঢুকে সার্চ করছে কিনা, কোথায় থেকে সার্চ করছে। এখানে দেখেন এখানে দেখাবে যেমন লিস্টিং অন সার্চ, পর লিস্টিং অন ম্যাপস, এগুলো সার্চ হচ্ছে আস্তে আস্তে, ঠিক আছে? এখানেও কাস্টমার অ্যাকশন, কাস্টমার আমার ওয়েবসাইটে ক্লিক করছে কিনা এগুলো দেখতে পাবো, আমাকে কল করছে কিনা এটা দেখতে পাবো। সো আমরা যদি যাই, এখানে যদি যাই, আমাকে মাঝখানে একদিন কেউ যেন ফোন দিয়েছিল, সো এটা দেখতে পারি কিনা। কল ইউ, এখানে দেখা যাচ্ছে না যদিও 1 মাস আগে কিনা, আমরা একটু দেখি তো। ওকে, আমাকে একজন মাঝখানে ফোন দিয়েছিল, ঠিক আছে? ওনার দেখি ডিটেলসটা, মানে ডিটেলস বলতে দেখা যায় কিনা। সো মানে একজন ফোন দিয়েছিল এখান থেকে, সম্ভবত কিছুদিন আগে, 15-20 দিন হবে বা 1 মাস হবে, এখান থেকে ফোন দিয়েছিল। সো এই ডিটেলসে আপনি দেখতে পাবেন আপনার ওয়েবসাইটটা কতজন ভিউ করছে, ঠিক আছে? আপনার ওয়েবসাইটটা ভিউ করছে কতজন, রিকোয়েস্ট ডিরেকশন দিয়েছে কিনা, আপনাকে কল করছে কিনা বা মেসেজ দিয়েছে কিনা। তারপরে হচ্ছে আপনার ডিরেকশন রিকোয়েস্ট, আপনার এটা দেখাচ্ছে আপনার লোকেশনটা। তারপর ওকে, আপনার ফোন কল 1 মাসের ভিতর, এখানে দেখি। ওকে, দেখেন একজন কিন্তু আমাকে ফোন দিয়েছিল, ঠিক আছে? এটা দেখাচ্ছে এই যে ফোন কল কবে দিয়েছিল, ওই 1 মাস আগে সম্ভবত, 1 কোয়ার্টার। এটা মানে কি 1 বছর সম্ভবত, 1.5 মাস। 1.5 মাস। ওকে, জি, আচ্ছা 1.5 মাস, 15 দিনে। ওকে ঠিক আছে, তাহলে হয়তো বা 4 মাস। আচ্ছা, যেটাই হোক, মানে 4 মাসের ভিতর আমাকে একজন ফোন দিয়েছিল। এখানে দেখা যাচ্ছে যে একজন ফোন দিয়েছিল, ঠিক আছে? আপনার ফটোগুলা, যে ফটোগুলো আপনি দিচ্ছেন, এই ফটোগুলা ভিউ কেমন হচ্ছে, ঠিক আছে? সো এখানে দেখাবে। ওকে ওকে, 6 মাস। আচ্ছা, সো দেখেন এখানে আরও কিছু রেজাল্ট দেখাচ্ছে, এই রেজাল্টগুলো আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে আমার কতগুলো রিভিউ আছে, আমি এখান থেকে কি কি কাজ করতে পারবো এগুলো আমরা একটু দেখি। আগে হোমে চলে যাই, হোমে যাওয়ার পরে আমাদের এখান থেকে অ্যাডের সিস্টেম আছে। ওকে, পারফরমেন্স কেমন হচ্ছে, ভিউ সার্চ হচ্ছে কেমন, অ্যাক্টিভিটি কেমন আছে, টোটাল বিষয় দেখতে পাবেন। এখান থেকে আপনারা একটা কাস্টম জিমেলও ক্রিয়েট করে ফেলতে পারবেন, ঠিক আছে? প্রফেশনাল জিমেল করতে পারবেন। আপনার প্রোফাইলটা কতটুকু কমপ্লিট আছে, আপনি পোস্ট যে দিয়েছেন এটা ভিউ কেমন হয়েছে এটাও দেখাবে। তারপরে হচ্ছে ওকে, এখানে ক্লিক করলে ভিউ অন সার্চ, আপনার গুগলে যে দেখাচ্ছে কিনা এটা দেখাবে, রিভিউগুলো দেখাবে। এখানে আপনি কোনো ম্যানেজারকে অ্যাড করতে চাইলে এখান থেকে দেখাবে। পোস্টে যদি চলে যান তাহলে আপনি কতগুলো পোস্ট করেছেন পোস্টগুলো দেখাবে। ওকে, আমি এখানে 2টা পোস্ট করেছি, দেখেন একটা 51 ভিউ, একটা 21 ভিউ। তারপরে হচ্ছে ইনফো হচ্ছে আপনার ইনফরমেশন। ওকে,
আপনার যে বিজনেসের ইনফরমেশন, যেমন আমার বিজনেস নেম কি আমার নামে করেছি, সো এখান থেকে আপনার বিজনেসের লোকেশনটা কোথায় 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 সার্ভিসটা দিচ্ছেন, কত আওয়ার সার্ভিস দিচ্ছেন, ওকে এটা দিয়ে দিবেন। দেন হচ্ছে আপনার ইউজার নেম সেট করতে পারবেন, আপনার ফোন নাম্বার, আপনার ডোমেইন মানে হচ্ছে আপনার ওয়েবসাইটটা, ওকে। প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, আপনি কোন কোন প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজ করেন। এখন মনে করেন ফুড নিয়ে যারা কাজ করেন তারা ফুড প্রোডাক্ট হিসেবে অ্যাড করতে পারবেন। সার্ভিস হচ্ছে যে যে সার্ভিস দিচ্ছেন ওই সার্ভিসগুলো এখানে অ্যাড করবেন, ওকে। তারপর হচ্ছে এটা আসলে ফ্রম দ্য বিজনেস, এগুলো আবার দেখছি না, নিচের দিকে আপনার নিজের সম্পর্কে কিছু দিয়ে দিবেন এখানে, ঠিক আছে। আর পিকচার যদি আপনি অ্যাড করতে চান এখানে আরও দিয়ে দিবেন। মেসেজ সেকশন হচ্ছে আপনাকে কেউ যদি মেসেজ দেয় সেক্ষেত্রে মেসেজটা এখানে চলে আসবে। সো আমাকে এখন পর্যন্ত কেউ মেসেজ দেয় নাই। ফটোস, আপনি কতগুলো ছবি আপলোড করছেন এখানে দেখাবে। সো এই যে ছবিগুলো আমি সব আপলোড করেছি, এগুলোর ভিউ আবার কেমন দেখেন, এখানে একটা ছবির ভিউ কত 955। সো আপনি চাচ্ছেন যে গুগলের প্রথমের দিকে একটা কোনো ছবি নিয়ে আসতে, এখানে যদি আপলোড করে দেন এবং যদি এসইও করে দেন তাহলে কিন্তু এটা অনেক বেটার হবে, ওকে। তারপরে হচ্ছে প্রোডাক্ট, আপনার যদি প্রোডাক্ট থাকে তাহলে প্রোডাক্টগুলো এখানে শোকেজ হবে। দেখেন প্রোডাক্টের ছবি দেওয়া আছে, তো আমার যেহেতু কোনো প্রোডাক্ট নাই আমি এখানে প্রোডাক্ট দিচ্ছি না। দেন হচ্ছে সার্ভিস, আপনার কী কী সার্ভিস দিচ্ছেন এগুলো ডিসক্রিপশনও লিখে দিতে পারবেন, প্রাইস লিখে দিতে পারবেন, ওকে। তারপরে যেটা আপনার ওয়েবসাইট, আপনার এখান থেকে একটা নতুন করে আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন, ঠিক আছে। এই ধরনের সিম্পল একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন যেটা আপনি অনেককে দেখাতে পারবেন। সো এই যে এই লিঙ্কটা আপনি যদি দেন তাহলে কি ওই ওয়েবসাইটটা আপনি দেখতে পাবেন। তো জানি না আমি আসলে কেমন তৈরি করছিলাম ওয়েবসাইটটা, ঠিক আছে। এই ওয়েবসাইটটা ওকে, রিভিউগুলো আছে, ওকে। এই যে ছবি আছে কিছু, আপনার লোকেশন আছে, ঠিক আছে। একটা সিম্পল একটা ওয়েবসাইট তৈরি হচ্ছে। সো আমরা এখান থেকে কিছু হলেও অ্যাটলিস্ট কিছু বেনিফিট পাচ্ছি যেটা আমরা কাজে লাগাতে পারবো। আচ্ছা, তারপরে চাই এখান থেকে আমাকে কল করতে পারবে, গেট পোর্টস, গেট ডিরেকশন, আমার লোকেশনটা এখান থেকে দেখতে পারবে। এখানে যদি যাই আমার টেস্টিমোনিয়াল, গ্যালারি সব দেখতে পারবে, ওকে। একটা লাইক ওয়েবসাইটের মতো সিম্পল। সো যাদের ওয়েবসাইট নাই তাদের জন্য আশা করি হেল্প হবে। তারপরে আমি চলে যাচ্ছি, এখান থেকে থিমটা চেঞ্জ করতে পারবেন, ফটো অ্যাড করতে পারবেন, মোর অপশানে আরও কিছু আছে। এগুলো আসলে সবগুলা আসলে বলা সম্ভব না, এগুলো দেখে নিতে হবে, ওকে। দেন হচ্ছে ইউজার, কতজন ইউজার আছেন আপনি নতুন করে ইউজার অ্যাড করে নিতে পারবেন, ওকে। ডান, এখান থেকে অ্যাড দিতে পারবেন আপনার এটার বিষয়ে, ঠিক আছে। কাস্টম জিমেল তৈরি করে নিতে পারবেন এবং হচ্ছে আপনি যদি চান আরেকটা বিজনেস অ্যাকাউন্টও তৈরি করে নিতে পারবেন। এতটুকু কি সবাই বুঝেছেন? জি ভাই, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এই কাজটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা নিজের পার্সোনাল অ্যাকাউন্টও করতে পারেন, আপনার যদি বিজনেস যদি ইচ্ছা থাকে, যে মনে করেন আপনি খুলনা বা খুলনার ছোট একটা শহরে বিজনেস করতে পারছেন, সেক্ষেত্রে টার্গেট করবেন যে আমি এই নামে আমি খুলবো যেন কেউ সার্চ দিলে আমাকে পাই, ঠিক আছে। প্রথমের দিকে যেমন সোশ্যাল মিডিয়া মার্কেটিং এক্সপার্ট ইন রাজশাহী দিলে যেমন আমার নামটা আসছে, এটার কারণ কি, এই যে আমি আমার নামের সাথে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এই ওয়ার্ডটা আমি কি অ্যাড করে দিয়েছি, ঠিক আছে। এই ওয়ার্ডটা যখন অ্যাড করে দিবেন তখন আপনাকে ওইটা খুঁজে পাবে। সো যখনই খুঁজে পাবে তখন কি আপনার নামটা যখন খুঁজে পাচ্ছে, আপনার ওয়েবসাইট খুঁজে পাচ্ছে, আপনার ফুল ডিটেলস খুঁজে পাচ্ছে, তখন কিন্তু আপনার সাথে কানেক্টেড হওয়ার সহজ হবে, ওকে। সো এই প্রসেসিংটা যদি আমরা অ্যাপ্লাই করি অ্যাটলিস্ট একটা ভালো পারফরমেন্স পাওয়া যাবে। কারণ একটা ওয়েবসাইট যখন আপনি অন পেজ এসইও করবেন, ঠিক আছে, অ্যাটলিস্ট তিন মাস লাগবে আপনার ওইটা র্যাঙ্কিংয়ে আসতে। আর এটা কিন্তু আমরা ইনস্ট্যান্ট লোকাল এসইও যদি করি আমরা ইনস্ট্যান্ট পেয়ে যাব, ঠিক আছে। এটা আমাদের গুগল মাই বিজনেস যেটাকে বলা হচ্ছে, এটাকে বলা হচ্ছে গুগল মাই বিজনেস, ঠিক আছে। এটা গুগলের একটা প্রোডাক্ট। সো এটার প্রসেসিং হতে অনেক সময় দেখা যায় 14 দিন সময় লাগে, আবার কারোটা হচ্ছে সাথে সাথে অ্যাপ্রুভ হয়ে যায়। সো আমরা এটা নামাজের পরে এসে আমরা আসলে এটা শুরু করব যেটা কিভাবে তৈরি করতে হয়, ওকে। সো এই আমি আগে অপশনগুলো দেখালাম যে আসলে এটার বেনিফিটটা কী আছে। আচ্ছা, ফাইবারে আমরা চলে যাই, এটার বেনিফিট কি আমরা একটু দেখি। সো যারা ফ্রিল্যান্সিং করতে চায় এটার বিষয়ে কাজ আছে কি না। সো এটাকে আবার সংক্ষিপ্ত আকারে জিএমবি বলে, ঠিক আছে। জিএমবি মানে গুগল মাই বিজনেস। সো জিএমবি মানে আবার অন্য কিছু ধরে নেন না আপনারা, গুগল মাই বিজনেস, ওকে।
আচ্ছা, সো এখানে যদি আমরা সার্চ দেই জিএমবি লিখেও সার্চ দিতে পারেন, ঠিক আছে, এটা চলে আসবে। দেখি আমরা কতগুলা গিগ আছে। ওকে, আচ্ছা, জিএমবি লিখে কম গিগ আছে, ঠিক আছে, এই এটা লিখে ভাই, search Google করুন। Business করবো ইজিলি। জি, 65,000-এর উপরে গিগ আছে। ওকে, হ্যাঁ, গুগল মাই বিজনেস লিখলে অনেক গিগ আছে, আমিও দেখেছি এটা। সো আমি জাস্ট, একেবারে ইজি একটা কাজ তো, হ্যাঁ 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 একেবারে ইজি একটা কাজ তো, এদের গিগ দিয়ে একবারে ভরা। হ্যাঁ, তবে এখানেও সিস্টেম আছে কিছু, যদি আপনি কিওয়ার্ডটা একটু চেঞ্জ করে দেন এখানেও কিন্তু সম্ভব। ওকে, গুগল মাই বিজনেস 65,000-এর মতো গিগ আছে। ওকে, সো আমরা দেখি, দেখেন এখানে আরও কিওয়ার্ড দিয়ে সার্চ করছে, ঠিক আছে, মানুষ। যেমন গুগল অ্যানালিটিক্স তো আলাদা বিষয়, বাট গুগল ম্যাপ দিয়ে যদি সার্চ করেন বা লোকাল এসিও দিয়ে সার্চ করেন, দেখি আমাদের, একটা প্রশ্ন ছিল, হ্যাঁ এখানে সাইডে যে কিউ আছে ওই কিওয়ার্ডে যদি আমি আমার গিগটা রান হয়, পরবর্তীতে যদি আমি গুগল বিজনেস লেখে, মাই বিজনেস লেখে, ওইখানেও কি আমার গিগটা শো হবে, তাই না? কোশ্চেন ক্লিয়ার না আপনার, র্যাঙ্ক হয়ে গেলে আবার বলেন। বাই গুগল মাই বিজনেসের যে কিওয়ার্ড গুলা আপনার শো করলো, জিএমবি বা আদার যেগুলা হুম হুম আমি নিতে পারলাম আর কি, হুম হুম ওইগুলা দিয়ে যদি আমি টার্গেট করে গিগ খুলি, পরবর্তীতে কি গুগল মার্কস লেখলেও আমার গিগটা হালকা র্যাঙ্ক হলে ওই সার্চেও কি শো হবে? আচ্ছা, সেটা হচ্ছে আমি বলি, আপনি এই যে দেখেন এখানে আরও কিছু কিওয়ার্ড আছে, ঠিক আছে, এখানে দেখেন। ওকে, আচ্ছা, আমি ব্যাকে চলে যাই। এখানে গুগল মাই বিজনেস লিখে সার্চ অনেকগুলো দিলে, গিগ তো ভাই 3 কিওয়ার্ডে ভাই সার্চ 3-4 র্যাঙ্ক হয় হ্যাঁ সেম রিলেটেড। হ্যাঁ, 3টা কিওয়ার্ডের র্যাঙ্ক হয়তো, আমারই তো 3টা কিওয়ার্ডের র্যাঙ্ক আছে। সো আপনারা যেভাবে র্যাঙ্ক করবেন সেভাবে হবে। এখন গুগল মাই বিজনেসও টার্গেট করলেন, এটা তো অনেক গিগ, সো এটা না করাটাই বেটার। আমরা দেখি, সো এদের সাথে তো আসলে সম্ভব না। এখানে দেখেন আরও যেগুলো কিওয়ার্ড আছে, যেমন গুগল ম্যাপ, আমরা যদি গুগল ম্যাপ দিয়ে এখানে দেখি, দেখেন 2322-এর মতো, ঠিক আছে, এটা দিয়েও কিন্তু কাজ পাওয়া সম্ভব। এইটাকে টার্গেট করেন, আপনি মেন টার্গেট করেন যে এই গুগল ম্যাপসে, এটা যদি টার্গেট করেন তাহলে কিন্তু এই ধরনের কাজগুলোও আছে। দেখেন সাইটেশন ম্যাপ, এই গুগল, ওকে, এটার ভিতরে দেখবেন সেম কাজগুলো আছে। এই যে দেখেন ইওর বিজনেস হেয়ার, ঠিক আছে, এই কাজটাই তো আমরা করতে দিতে চাচ্ছি। দেন হচ্ছে আরও একটা কিওয়ার্ড দিয়ে যদি সার্চ দিই লোকাল এসিও, সো এটারও কিন্তু কম। সো আসলে ওই যে আমরা বলি না যে ডাটা এন্ট্রির কাজ করে হাজার হাজার ডলার, সো এই যে অবস্থা, তাই ডাটা এন্ট্রি লিখে সার্চ দিলে 50,000 আসবে, আর ডাটা এন্ট্রি রিলেটেড আরও কিছু কিওয়ার্ড আছে ওইগুলো দিলে 2,000 3,000 আসবে। সো ব্রেনটাকে আপনাকে খাটাতে হবে, তাহলে আপনি অর্ডার পাবেন, না হলে কিন্তু অর্ডার পাবেন না। এখানে দেখেন কোথায় 65,000 আর কোথায় 2,000, ঠিক আছে, এখানেও দেখবেন, মানে এখানে যে পরিমাণ অর্ডার পাবেন ফার্স্ট পেজে আসলে, এখানে ওই পরিমাণ পাবেন না, কিন্তু অ্যাটলিস্ট পাবেন, কিছু হলে পাবেন। এখানে মনে করেন $2,000 ইনকাম করলেও এখানে আপনি $200 পাবেন মাসে। হ্যাঁ বলেন। হ্যালো ভাই। হ্যাঁ বলেন। ভাই গুগল মাই বিজনেস গুগল ম্যাপসটা কি একই জিনিস? গুগল মাই বিজনেস ম্যাপস একই বিষয়। আমি আপনাদের বলি, যখন আমি এই যে গুগল মাই বিজনেসে চলে যাচ্ছি না, দেখেন ইওর বিজনেস ইজ অন গুগল, ঠিক আছে, এই এক জায়গায় যদি আপনি ইন্ডেক্সিং করেন তাহলে আপনার এই দুই জায়গায় ইন্ডেক্সিং হচ্ছে। দেখেন V1 ম্যাপস, V1 সার্চ, ওকে, একই জিনিস দুই জায়গায় হচ্ছে। ওয়াও, তো ভাই এইখানে ভাই র্যাঙ্ক করা আরো সহজ। হ্যাঁ, এখানে র্যাঙ্ক করাটা আপনার সহজ, তবে আপনার ভাই এখানে কি আমরা আমাদের গিগও দিয়ে দিতে পারবো? আচ্ছা, গিগ দিলে তেমন একটা লাভ হবে না, কারণ আপনি তো লোকালি বিজনেস করতে যাচ্ছেন। আপনি মনে করেন যদি রাজশাহীতে টার্গেট করেন, রাজশাহীর লোক কি আপনার ফাইবারে কেউ অর্ডার দিবে? মাথাটা খাটান একটু, না ভাই, মাথাটা খাটান একটু, ঠিক আছে। এখানে আসলে গিগের র্যাঙ্কের জন্য না, আমরা জাস্ট জিনিসটা শিখবো যে কিভাবে কাজটা করে, ওকে। আচ্ছা, সো আমরা আরেকটু দেখি ফাইবারে আর এইগুলা দেখি কাজ পাচ্ছে কিনা ওনারা। সো আমরা এইগুলা দেখে আমরা একটু নামাজে যাব, দেন হচ্ছে এসে আমরা কিভাবে গুগল মাই বিজনেস ক্রিয়েট করতে হয়। দেখেন 3টা অর্ডার আছে, ওকে। সো এরা কি করছে, আই উইল পোস্ট ইউর লোকাল এসিও অ্যান্ড ম্যাপ প্যাক, এই যে এখানে অনেক কিছু লেখা থাকে, ঠিক আছে, এখানে কি কাজ করছে আসলে এটাই দেখতে হবে। সো ওকে, লোকাল সাইটেশন দেখাচ্ছে, লোকাল এসিওর অনেকগুলো দেখেন, এখানে কিন্তু 26টা কাজ আছে, ওকে, এখানে বিভিন্ন ধরনের কাজগুলো করে দিচ্ছে। সো এখানে দেখে আমাদের কিছু কাজ দেখতে হবে। সো আমরা একটাই দেখবো, সেটা হচ্ছে গুগল মাই বিজনেস, ওকে। এখান থেকে মোটামুটি ভালো পরিমাণ, এই যে দেখেন 7টা অর্ডার আছে। সো আমরা যদি এই কিওয়ার্ডটা নিতে পারি লোকাল এসিও, তাহলে কিন্তু গিগের সংখ্যাও কম এবং আমরাও মানে মোটামুটি সাকসেস পাওয়ার সম্ভাবনাটা আছে, ওকে।
এটা আমরা দেখবো। আচ্ছা আচ্ছা ভাইয়া, হ্যালো। হ্যাঁ বলেন। এই কেউ যদি বলে যে ওনাদের ফেসবুক পেজ সব সময়ের জন্য মেনটেন করতে, হ্যাঁ, তাহলে কি কি পরিমাণ চার্জ করা যেতে পারে? ফেসবুক পেজ হ্যাঁ হ্যাঁ, কি মানে মেইনটেন্স অ্যাড বলতে থেকে কি কি শুরু কাজ? করে মেইনটেন্স বলতে কি কি কাজ করতে? অ্যাড দেয়া, পোস্ট দেয়া, তারপর সেল বাড়ানো, হুম। কাস্টমারের সাথে কমিউনিকেশন করা, যাবতীয় ধরনের কাজগুলো যা থাকে। $300 নেবেন কিছু না হলে মাসে। হ্যাঁ, $300। $250 থেকে $300 $300, নেবেন ও চার্জ। আচ্ছা। আর অ্যাড তো অ্যাডের সমস্যা জন্য হচ্ছে তো আপনাকে গিয়ে, দিবেই। হ্যাঁ হ্যাঁ, এখন সমস্যা হচ্ছে গিয়ে যে এর জন্য অ্যাডের টাকা তো আলাদাই দিবে। এই সমস্যা হচ্ছে গিয়ে এর জন্য কতটুকু সময় ব্যয় করতে হবে প্রত্যেকদিন, সেটাই হচ্ছে গিয়ে বড় কথা। 2-3 ঘন্টা হাতে ব্যয় নাই করবেন। সময়, কিন্তু 2-3 ঘন্টা ব্যয় করবেন, কারণ এখানে তো আসলে খুব বেশি সময় লাগে না। পোস্ট আপনার তৈরি করতে মনে করেন 45 মিনিট বা 1 ঘন্টার মতো লাগলো, তারপর এটা পোস্ট করতে, তারপর হচ্ছে অ্যাড রান করতে তো খুব বেশি সময় লাগে না। ব্যয় করবেন 2-3 ঘন্টা আপনার মানে ডলার অনুযায়ী আপনার কাজে। মনে করেন আপনি মাসে পাচ্ছেন 20,000, সেখানে তো 3 ঘন্টা 3.5 ঘন্টা ব্যয় করতে আপনার সমস্যা নাই। না সেটাই, কিন্তু ওই তো সমস্যা, ওই এক জায়গায় টাইম নেই হাতে। হ্যাঁ ওইটাই তো টাইম। ক্লায়েন্টের কাজ করে এখন নতুন ক্লায়েন্ট নিতে গেলে এখন এই যে কত টাকা চার্জ করব সেটাতেই সমস্যা হয়ে যায়। কারণ দেখা যায় যে এই, ও বলতেছে এই বিষয়গুলো তুমি মেনটেন করো, দেখা গেল যে পরে টাইম দিতে পারলাম না, বুঝলেন নাই? হ্যাঁ হ্যাঁ, হচ্ছে কি সমস্যা। মানে ক্লায়েন্ট কম নেবেন, ক্লায়েন্ট নেবেন 2-3টা, ঝামেলা কম কিন্তু বেশি ডলার আসবে এরকম। প্রত্যেকজন যদি $250 করে নেয় তাও $750 কিন্তু হয়ে যাচ্ছে 3 জনের কাজ করলে। হ্যাঁ হ্যাঁ, আমি ভাই 4 জনের কাজ কাজ আমাদের মধ্যে করি। ভাগ করে দিয়ে আমরা সুযোগ পাই। সমস্যা নাই, আমি একটা 4 কাজের জনের সুযোগ কাজ পাই করি। আকাশ ভাই, হ্যাঁ হ্যাঁ ভাই, সুযোগ দেন আমাদের। জি, 4 জনের কাজ করি। 4 জনের কাজের ভিতরে 2 জনের লোকে ইরেগুলার আর 2 জনের লোকে একেবারে রেগুলার। ওকে। তো ওই 2 জনের কাজ মাঝে মধ্যে করতে হয়, আর এই 2 জনের কাজ সবসময় করতে হয়। তো এরা 2 জন পার মান্থ $400 করে দেয় আর কি, এদের কাজের জন্য সবকিছু মেনটেন করে দিই এর জন্য। আচ্ছা আচ্ছা এর জন্য আর কি এই 4টার কাজ করতে করতেই আর সময় থাকে না, আচ্ছা তাই নিউ ক্লায়েন্ট নিতে পারি না। এই জন্য জিজ্ঞেস করলাম কিরকম চার্জ করবো। ওকে আচ্ছা। আর আপনি যেটা প্রসেসিং বললেন জুমের প্রসেসিংটা তো খুবই ভালো, আমি দেখলাম যে পেপ্যালের যে জুমের প্রসেসটা খুবই ভালো, যদি ক্লায়েন্ট ঝামেলা না মনে করে, একেবারে সোজা। ওকে। হ্যাঁ, এই শুধু ক্লায়েন্টদেরকে রাজি করাইতে পারলে আপনার আর কোনো সমস্যা হ্যাঁ, নাই। এই ওর মতো পেমেন্ট করে দিবে, এই প্রসেসিং এ আপনি নিয়ে আসবে, আপনার মতো পেমেন্ট এই রিসিভ করবেন প্রসেসিং ব্যাংক এ নিয়ে থেকে। আসতে হবে, কারণ হ্যাঁ পেপ্যালে একটু সমস্যা ফেস করছি আমি, কারণ এগুলো ভাই সেল করা পেপ্যালে ভাই যাবে ডলার রেটটা ভাই অনেক কম ভাই। চাইলে যদি আপনি চান তাহলে ভাই পাইনিয়ারে নিতে পারেন। এমনি যদি ভাই মার্কেট প্লেসে উইথড্র দেন ভাই, আমি কালকে উইথড্র দিয়েছি 74 ওকে টাকা ডলার। আচ্ছা ভাই, ঠিক। সবাই পে ওনারে দেয় না, মানে ওই না ক্লায়েন্টের বলছি আপনি অধিকাংশই পেপাল। পেপাল টু পাইনিয়ারে ট্রান্সফার করতে পারবেন। আপনার পেপালে কার্ড এড করবেন পাইনিয়ার বা পাইনিয়ার অ্যাকাউন্ট এর লিংকের একটা অপশন আছে, ওইখানে লিংক করে নেবেন। ডলার রেট বাংলাদেশে যেটা আসে জুমে আপনাকে সেটাই দিবে, 1 টাকাও কম দিবে না। 83 টাকা 25 পয়সা করে আসে, 83 টাকা 25 পয়সাই দিবে আপনাকে। ওকে ভাই জুম কস্টিং সিস্টেমটা ভাই কি ভাই, এটা তো আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি একটু তাহলে আপনাদের একটু ব্রেক দিই, ঠিক আছে? 30 মিনিটের মতো ব্রেক, তারপরে আমরা গুগল মাই বিজনেসটা তৈরি করব। ওকে, অলরেডি কি কারো তৈরি করা আছে গুগল মাই বিজনেস? না না ভাই, আচ্ছা গুগল মাই বিজনেসটা আমরা তৈরি করে এটা কি দেখাবো, ঠিক আছে? ফেসবুক পেজে করা যাবে লোকাল এসইওটা? লোকাল এসইও ফেসবুক পেজের, আচ্ছা আমরা দেখবো, সবই দেখবো, সমস্যা না। আপনাদের কোশ্চেনগুলো রিপ্লাই দিব, আমি নামাজে যাচ্ছি, এসে সবগুলো অ্যান্সার দেবো, ঠিক আছে? আমরা দেখবো গুগল মাই বিজনেস কিভাবে করে, সব দেখবো। ওকে ঠিক আছে, আমি তাহলে 1:30-এর দিকে আসছি, আর আপনারা ডিসকাস করতে থাকেন, যদি যারা নামাজ পড়বেন চলে যান, আর ডিসকাস করতে থাকেন। ওকে ওকে, সবাই কি আছেন? হ্যালো জি ভাই জি ভাই আছি। ওকে জি ভাই। আচ্ছা ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করি, ঠিক আছে? এখন আপনাদের মধ্যে কেউ একজন একটু স্ক্রিন শেয়ার করেন, যাকে আমি দেখাই দেই যে প্রসেসিংটা কি, যেহেতু আমার অলরেডি তৈরি করা আছে। এটা আসলে ফেসবুকের পেজের মতো না, তো এর কারণে আমি আসলে নিজে একটা তৈরি করছি না। সো
আপনাদের মধ্যে কেউ একজন স্ক্রিনটা শেয়ার করেন, দেন হচ্ছে আমি আপনাকে দেখাই, তারপরে হচ্ছে আপনারা এটা দেখে দেখে করেন, ঠিক আছে? প্রসেসিংটা জাস্ট ওকে। আচ্ছা চলে যান, আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কটাতে চলে যান, ঠিক আছে? ওকে, আমাদের যে প্রথম কাজটা, সবাই একটু আপনার ট্যাবগুলো একটু ক্লোজ করে দিন। যে লিঙ্কটা আরেক দিন তো, আমার নেট ছিল না তো। আচ্ছা দিচ্ছি, আপনার ট্যাবগুলো যেটা যেটা দরকার সেটা ওপেন করে রাখেন, ঠিক আছে? তাতে কনফিউজ হয়ে যাবে অনেকে। ওকে আচ্ছা, ঠিক আছে, এখন চলে যান আপনার হচ্ছে ট্যাবে। ওকে আচ্ছা, আমরা প্রথম এইরকম ইন্টারফেস পাবো, ঠিক আছে? এখান থেকে ওকে আচ্ছা, আমরা এখান থেকে কোথায় চলে যাব? এখান থেকে হ্যাঁ, এখান থেকে চলে যাব হচ্ছে সাইন ইন অপশনটাতে, সাইন ইন। সবাই একটু ভালোভাবে দেখেন, কারণ আপনাদেরও কাজটা করতে হবে। ওকে ওকে, অলরেডি তো তৈরি করা আছে আপনার। ভাই আমি তৈরি করি নাই। তৈরি করেন নাই? কিভাবে আসলো? আপনার লোকেশন ঠিকানা ঠিকঠাক তো আছে দেখছি, তৈরি করা ছিল আগে থেকে। ওকে, আপনার তৈরি করা ছিল সম্ভবত, আপনার ভেরিফিকেশন কোডটা আসে নাই শুধুমাত্র। সো আপনার যদি ভেরিফিকেশন কোড না আসে তো আই ডোন্ট হ্যাভ কোড, ঠিক আছে, এখানে দিয়ে দিবেন, তাহলে আপনি কোডটা পেয়ে যাবেন। আবার এই যে আই ডোন্ট হ্যাভ এ কোড, এখানে দেখেন 14 দিনের নিচে লেখা আছে। হ্যাঁ এখনো আসে না। আপনার মেলটা চেক করে, হ্যাঁ আপনার মেলটা চেক করে দেখেন যে এই নামে কোনো আসছে কিনা। ওকে, উপরে সার্চ দেন, সার্চ ইমেলের ওখানে লিখেন যে গুগল মাই বিজনেস। ইন্টার দেন। ওকে আচ্ছা, গুগল মাই বিজনেস, হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আপনার কোডটা সম্ভবত এখন আর পাঠাই নাই, ঠিক আছে? কোডটা পাঠালে উপরে চলে আসবে। সো ব্যাকে চলে যান, এখান থেকে ব্যাকে যান। হ্যাঁ, এখান থেকে ব্যাকে যান, যে গুগল মাই বিজনেস এখানে ক্লিক করেন, নিচে গুগল মাই। ওকে আচ্ছা, কেটে দিয়েছেন, ঠিক আছে। আপনার কোডটা আসে নাই, কোডটা যখন আসবে তখন এখানে দিয়ে দিলে হবে, ঠিক আছে? ইন্টার ভেরিফিকেশন কোড, ওখানে কোডটা দিয়ে দিলে হবে। ওকে, সো আপনি একটু ক্লোজ করেন, তাহলে যে এখনো করে নাই তাকে একটু দিয়ে করাই। ওকে, আপনাদের মধ্যে যার এখনো অ্যাকাউন্ট তৈরি করা নাই, ঠিক আছে, সে একটু শেয়ার করে প্রসেসিংটা দেখাই। ওকে আচ্ছা, হ্যাঁ আপনি চলে যান, যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কে চলে যান। ওকে আচ্ছা, এখানে যাওয়ার পরে আচ্ছা একটু ব্যাকে যান। হ্যাঁ আচ্ছা, সাইন ইন অপশানে ক্লিক করেন। ওকে, দেন হচ্ছে হ্যাঁ আবার সাইন ইনে ক্লিক হয় না এই সম্ভবত। সাইন ইনে ক্লিক করেন। ওকে ঠিক আছে। ওকে, অ্যাড ইওর বিজনেস টু গুগল, এখানে ক্লিক করেন। এখানে ক্লিক করার পর আপনার বিজনেসের নামটা লিখেন। ওকে হ্যাঁ, দেন হচ্ছে নেক্সট। বিজনেসের নাম কি? আচ্ছা, বিজনেস নামও লিখতে পারেন, আপনাদের নিজের নামও লিখতে পারেন, ঠিক আছে? এটা কোনো বিষয় না, এটা পসিবল। ওকে, এখানে লিখেন যে আমার, আচ্ছা আমারটা একটু দেখি, আমারটা কি দেওয়া আছে। সো এটা দিতে পারেন, সবচেয়ে ইজি হয়। এটা আমারটা মনে হয় বিজনেস ক্যাটাগরি কি? বিজনেস ক্যাটাগরিটা আমারটা দেখে আপনাদের একটু বলছি, ঠিক আছে? আমার ক্যাটাগরিটা একটু দেখি। সো সোশ্যাল মিডিয়া মার্কেট, দাঁড়ান, সোশ্যাল মিডিয়া মার্কেটিং রাজশাহী, এটাতে দিলেই দেখি আমার ক্যাটাগরিটা কী দেওয়া আছে। ওকে আচ্ছা, ক্যাটাগরিটা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, এটা সার্চ দেন। ইন্টারনেট মার্কেটিং সার্ভিস সবাই দিয়ে দিবেন।
তাহলে মোটামুটি ভালো হবে। নেক্সট, হ্যাঁ, ভালো বিজনেস নাম কি হইতে পারে? এটা ডিপেন্ড করবে আপনার উপর, আপনার বিজনেসের উপর। ওকে, ডু ইউ ওয়ান্ট টু লোকেশন? ওকে, ইয়েস হবে। আচ্ছা, তারপরে দেখেন আপনার সুন্দরভাবে লোকেশনটা দিয়ে দেন, যেটা আপনার এনআইডি কার্ডে দেওয়া আছে বা এরকম। ওকে, ওকে, আচ্ছা দিয়ে দিয়েছেন আপনার আচ্ছা, ওকে, জি। ডু ইউ ওয়ান্ট টু সার্ভিস আউটসাইড দ্য লোকেশন? ইয়েস দিয়ে দেন এখানে। আচ্ছা, তারপরে হচ্ছে আপনি এই এরিয়ার বাইরে কোন কোন এরিয়াতে কাজ করতে চাচ্ছেন, মানে আপনার যে লোকেশনটা আছে এটার বাইরে। মনে করেন আপনার রাজশাহীতে বিজনেস আছে, ঠিক আছে, আপনি ঢাকাতেও কাজ করতে পারবেন, খুলনাতেও করতে পারবেন, দিনাজপুরেও করতে পারবেন, যেগুলো যেগুলো আপনার চয়েস এটা দিতে পারবেন। টোটাল কান্ট্রি দিয়ে দেন, বাংলাদেশই দিয়ে দেন। বাংলাদেশটা সম্ভবত হবে কি? ওকে, হ্যাঁ পারতো কথা। হ্যাঁ হচ্ছে, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ নেক্সট দিয়ে দেন। ওই দুটা কেটে দেন, দিনাজপুর, দিনাজপুর তারপর ওগুলা কেটে দেন, ওইটা কেটে দেন। স্পেসিফিক ভাবে যদি আচ্ছা, বাংলাদেশ সমস্যা দিতে নেই। চান, হ্যাঁ দিয়ে দেন, সমস্যা নেই। ওকে, এখন আপনার ফোন নাম্বারটা দিয়ে দেন এখানে। দেন হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে দিতে পারেন, অথবা আই ডোন্ট নিড এ ওয়েবসাইট এখানে ক্লিক করতে পারেন। ঠিক আছে, হ্যাঁ নেক্সট। ওকে, তারপরে হচ্ছে স্টে ইন দ্য নো আপডেট। ওকে, রিকমেন্ডেশন ইয়েস দিয়ে দেন, ঠিক আছে। দেন হচ্ছে নেক্সট। ওকে, ফিনিশ। এরিয়া সার্ভিস কি হবে? এরিয়া, আপনি কোন এরিয়াতে বিজনেসটা করতে চাচ্ছেন এটা। ওকে, আচ্ছা, পডকাস্ট বা ইমেল, এখানে আপনার নামটা লিখে দেন, ঠিক আছে, কন্ট্যাক্ট নেম। ওকে, দেন মেল অপশনটাতে ক্লিক করেন। ওকে, মেল হ্যাঁ এখানে ক্লিক করেন। সো এখানে 14 দিন আপনার এটা সময় নেবে। ওকে, কন্টিনিউ ক্লিক করেন। কারোটা সাথে সাথে হয়ে যাবে, আবার কারোটা 14 দিন হয়তো বা সময় নেবে। ওকে, আচ্ছা, এখানে অ্যাড ইউর সার্ভিস, আপনি কোন কোন সার্ভিসগুলা দিতে চাচ্ছেন সার্ভিস অ্যাড করেন। ওগুলো দিব নাকি ভাইয়া? সোশ্যাল মিডিয়া মার্কেটিং? হ্যাঁ দিতে পারেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা একটা একটা করে দিন, আপনি কমা দিলে কি এখানে আসলে নিবে না সম্ভবত। আচ্ছা, দিয়ে দেখেন, দেন হচ্ছে শেষের দিকে ইন্টার প্রেস করেন। আচ্ছা, সেভ দিয়ে দেব। সেম দিয়ে দেন, দেখি এভাবে আসলে একটা একটা করে নিলে বেটার হতো। ভাই ইন্টার দিয়ে দেখেন হয় কিনা আলাদা আলাদা। ইন্টার দেন, ইন্টার। ইন্ডিয়া হচ্ছে না। ওকে, তাহলে একটা একটা করে লিখে ইন্টার দেন, ঠিক আছে। ও আচ্ছা, এক একটা ঘরে হচ্ছে এক একটা করে লিখতে পারবেন। এখানে একটা ঘরে একটা লিখেন, হ্যাঁ কমাটা তুলে দেন। তারপরে এই যে অ্যাড কাস্টম সার্ভিস এখানে ক্লিক করেন, নিচেরটা, হ্যাঁ এখানে এক একটা রুমে এক একটা ধরনের সার্ভিস দেন। হ্যাঁ হ্যাঁ ক্লিক করেন, হ্যাঁ ওকে। আচ্ছা, দেন হচ্ছে হ্যাঁ যদি আর সার্ভিস অ্যাড করতে চান দেন হচ্ছে সেভ দিয়ে দিবেন, ঠিক আছে। ওকে, এখন সেভ দিয়ে দেন। আচ্ছা, দেন হচ্ছে আপনার বিজনেস আওয়ার এখানে 24 আওয়ার করে দিতে পারেন বেস্ট। ক্লোজটা ওখানে ক্লিক করেন, সানডের পরে যে ক্লোজ লেখা আছে ওখানে ক্লিক করে দেন, হ্যাঁ ওপেন করে দেন। হ্যাঁ, এটা হচ্ছে ওপেন অ্যাট 24 আওয়ার করে দেন, এগুলা যদি 24 ঘন্টায় চালু থাকে, আর যদি সময় চালু থাকে সো ওইভাবে উল্লেখ করে দিতে হবে। ওকে, সো আসলে অনলাইন বিজনেস ম্যাক্সিমামই 24 আওয়ারই অ্যাক্টিভ থাকে।
আমরা রাত 2টার সময় মেসেজ দিতে পারি, আবার দুপুর 2টার সময়ও মেসেজে রিপ্লাই দিতে পারি, আমাদের কোনো প্রবলেম নেই। ওকে, হ্যাঁ, দেন হচ্ছে নেক্সট, হ্যাঁ সেভ। ওকে, আচ্ছা এটা হচ্ছে সেভ দিয়ে দিতে হবে, ঠিক আছে, সেভ। ওকে, আপনার বিজনেস সম্পর্কে 2-1টা লাইন লিখতে পারেন, এটা পরেও লিখতে পারেন, স্কিপ করে যাইতে পারেন। ওকে, এটাও স্কিপ করে যান আপাতত, পিকচার অ্যাড করতে পারেন অথবা পরেও অ্যাড করতে নিতে পারেন, ঠিক আছে। আমি প্রসেসিং দেখাচ্ছি, ওইগুলো দেখাচ্ছি, স্কিপ করে দেন এটা। দেন হচ্ছে অ্যাডভার্টাইজিং দরকার নাই, আপাতত স্কিপ। স্কিপ করে দিন, স্কিপ করে হ্যাঁ দেবো। হ্যাঁ স্কিপ করে দাও, হ্যাঁ তারপর কন্টিনিউ। ওকে ওকে, আচ্ছা আপনার এটা মোটামুটি রেডি হয়ে গেছে, বাট ভেরিফিকেশনটা এখনো হয় নাই, ঠিক আছে। ভেরিফিকেশন কারো ভেরিফিকেশন একেবারে সাথে সাথে হয়ে যাবে, ওকে, আবার কারো ভেরিফিকেশন সাথে সাথে হয় না। সো ভেরিফিকেশনের একটা গুগল মাই বিজনেস থেকে আপনাদের একটা ইমেল পাঠাবে, ওখানে একটা ভেরিফিকেশন কোড পাঠাবে, ঠিক আছে। এটা আপনাকে এখনো পাঠাই নাই, বাট এটা সময় লাগবে পাঠাইতে, ঠিক আছে। কারো সময় লাগে সাথে সাথে চলে আসে, কারো আবার 14 দিনের মতো সময় লাগে। সো আমরা অপেক্ষা করব, ওকে। সো প্রসেসিংটা হচ্ছে এটার প্রসেসিং করে আপনার নিচের দিকে চলে যান, একেবারে শেষের দিকে দেখেন কত পার্সেন্ট হয়ে আছে ওইটা, এই যে 65% হয়ে আছে, ঠিক আছে। এখানে ডিসক্রিপশন, লোগো, এগুলো আস্তে আস্তে যখন অ্যাড করবেন আপনার পার্সেন্টেজটা অনেক বেশি হয়ে যাবে, ঠিক আছে। লোগো যদি তৈরি করা থাকে তাহলে একটা লোগো সেট করে দিতে পারবেন, ঠিক আছে। সবাই এই কাজটা করেন আপনারা, 10 থেকে 15 মিনিট সময় নেন, আপনারা সবাই করেন কাজটা। ভাই কেউ একজন স্ক্রিন শেয়ার করে করেন, আমি একটু 10 মিনিট লেট, তো প্রথম স্টেপটা আমি দেখতে পাচ্ছি। ওকে, হ্যাঁ আচ্ছা, হ্যাঁ আপনারা সবাই এই কাজটা করেন, কারণ এই কাজটা হচ্ছে ফাইবারে তো দেখালাম, ফাইবারেও আছে, বা কোনো ক্লায়েন্টকে বোঝাতে হবে আপনার যে এটাতে বেনিফিট আছে, ওকে। বেনিফিট থাকলে দেখবেন ওই কাজটা আপনার থেকে করাই নেবে। সো $10, $15 বা $20 ক্লায়েন্টের কাছে বাঁচবে না। আপনারা এটা হচ্ছে করে ফেলেন, সবাই একটু প্র্যাকটিস করেন, নিজের আগে যদি না থাকে তাহলে কিন্তু অন্য কাউকে তৈরি করে দিতে পারবেন, ওকে। সো নিজে আগে তৈরি করেন, দেন হচ্ছে অন্যদের সার্ভিস দেবেন। ভাই কেউ একজন স্ক্রিন শেয়ারটা দেন, স্ক্রিন শেয়ার করেন। আমাদের লোক ভাই আজকে 18 জন। 18 জন, 25 তে 18। ওকে, একটু কম বেশি হবে রোজার সময়, তারপরেও আবার অনেকে ওই যে জব করে, দেখা যাচ্ছে অনেকে জয়েন করতে পারে নাই। এখন 22 জন আছে ভাই, আমিও দেরিতে আসছি আজকে ভাই। ওকে, আচ্ছা কালকে এটা ওকে, কালকে আমি রাত্রে একটা ভিডিও দিয়েছি, সো এইরকম কি ভিডিও চান আপনারা, মানে ছোট ছোট ক্লিপ? জি ভাই, আচ্ছা, আমিও ভাবছি যে অ্যাটলিস্ট সপ্তাহে 2-3টা এরকম তৈরি করব, কারণ অনেকে দেখা যাচ্ছে ক্লাসগুলো মিস করে বা কোনো কারণে বড় ভিডিওগুলো বুঝতে পারে না। সো ছোট ছোট ক্লিপ করে ভিডিওগুলো দিলে আরো বেটার হবে। ভাইয়া একদম পয়েন্ট করে ভিডিওগুলা খুবই উপকারী, আচ্ছা আচ্ছা, কারণ খুঁজতে খুঁজতে দেখা যায় অনেক কথার মধ্যে পাওয়া যায় না। আপনি খুব ভালো, এগুলো একটু দিলে আরো উপকার হবে। আচ্ছা ঠিক আছে, আমি একটা সিরিজই তৈরি করব, একটা 10 মিনিটের আর একটা 2 মিনিটের। সো হোয়াট ইজ দিয়ে 2 মিনিটের একটা তৈরি করব, এবং 10 মিনিটের যেমন ফেসবুক শপ তৈরি করেছি, তারপর আরও যেসব বিষয় আছে 10 মিনিটের ভিতরে বোঝানো যায়, ওকে, এই ধরনের আমি কিছু ভিডিও তৈরি করব। ঠিক আছে, সমস্যা নাই। আপনি হ্যাঁ, কালকের আপনি কালকের স্ক্রিন ক্লাসের শেয়ারটা ভিডিওটা করেন কি দেখি দিছিলেন? ভাই। আচ্ছা ঠিক হ্যাঁ, আছে, ভালো আছে। ভাই কালকে ক্লাসের ভিডিওটা কি দিছিলেন ইউটিউবে? হ্যাঁ হ্যাঁ দিয়েছি তো, সাথে সাথে আমি দিয়ে দিয়েছি। আজকেরটা তো দিয়ে দিবেন। হ্যাঁ হ্যাঁ, সবগুলো পেয়ে যাবেন আপনারা। আজকে সকালেরটা কি দিয়ে দিছেন অলরেডি? সকালেরটা আপলোড হয়ে গেছে, পাবলিশড হয় না এখনো। মানে ইউটিউবে গেলে তো পাবো। ক্যাটাগরিটা কি দিব জানো, অনলাইন কি? এটা দিবেন হচ্ছে ওই যে ভাই স্ক্রিন শেয়ারটা করেন অনলাইন কেউ ভাই। মার্কেটিং সার্ভিসেস। আচ্ছা কেউ একজন স্ক্রিন শেয়ার করেন, উনি যেহেতু মিস করেছে, একজন স্ক্রিন শেয়ার করে দেখান। আর মূলত ভাই আমি তো পড়ে আসলাম, এই টপিকটা আসলে কি ভাইয়া? এটা হচ্ছে লোকাল এসইও। আপনাকে লোকালি যখন বিজনেস করতে হবে তখন এটা আপনার দরকার হবে। গুগলের না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে আপনি খুব সহজেই কাছাকাছি পৌঁছায় যেতে পারবেন। এটা র্যাঙ্ক করতে সময় লাগে না,
এটা কি আমরা গুগল ম্যাপ থেকে পরে চলবো ম্যাপ থেকে নাকি? এটা কি ভাই ম্যাপে যে কোনো একটা লোকেশনে অ্যাড করে ওই লোকেশনে অ্যাড করার পরে এটা করতে হবে নাকি? আপনাকে প্রসেসিং দেখাচ্ছে, ওই যে যিনি শেয়ার করেছে উনি দেখাচ্ছে আপনাকে, ঠিক আছে? একজন শেয়ার করে দেবে। বাকি চলে গেল। এটা সবাই করেন, করে লিঙ্কগুলো পাঠান, আমি দেখি আপনাদের হচ্ছে কিনা, ঠিক আছে? দেখেন এদের ভেতর অ্যাক্টিভ হয়ে যাবে এখনই, ঠিক আছে? অনেকের অ্যাক্টিভ হবে, অনেকের অ্যাক্টিভ হবে না, দেখা যাচ্ছে 12 দিন বা সময় নিবে কিছুদিন। সো 10 দিন 12 দিন সময় নেই, ভয় পাওয়ার কিছু নাই, এটা আসবে। 12 দিন সময় লাগুক, তারপর আমরা ফ্রিতে একটা সার্ভিস পাচ্ছি, এটাই তো অনেক বড়। ভাইয়া ভাইয়া আজকে লাস্টে একটু সময় দেন ভাই, ওই গিগ রিলেটেড কোশ্চেন আছে ভাইয়া। আচ্ছা ঠিক তো আছে ভাই প্রোফাইলটা দেখাতে হবে। ওকে। গিগ শুধু ভাইয়া এখানে তো অনলাইন মার্কেটিং সার্ভিসেসের ক্যাটাগরিটা নাই, তাহলে কি দিব? আছে তো অনলাইন, হ্যাঁ আছে, দেখেন তো। আচ্ছা আমি দেখি আরেকবার একটু। ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রি, গাজী ভাই স্ক্রিন গেছে কি আপনার? প্রেজেন্ট ওর প্রেজেন্টটা হয় না কেন বললাম। এটা কি ওর এন্টায়ার স্ক্রিন এটাই দিতে হয় তো না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ওইটা হচ্ছে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ওইটা অনলাইন। ও ইন্টারনেটের কারণে এটা ইন্টারনেট মার্কেটিং ভাই একটু প্রথমে যান ভাই, এটা একটু কাটটা দেন, প্রথমে যান একটু আমরা দেখি। এর আগে শুধু নাম বস, এর আগে শুধু নাম দিবেন, এর আগে শুধুমাত্র বিজনেস নেম। হ্যাঁ একজন বিজনেস দেখান, নেমটা দিয়ে লগইন থেকে আসেন, লগইনে যান, তারপরে আপনার বিজনেসের নাম লেখেন, তাইলে হবে, আর কিছু না। এই যে ঠিক আছে আসছে business.google.com মার্কেটিং। আমি আপনাকে লিংক দিয়ে দিয়েছি, ঠিক আছে? আচ্ছা ভাই মোবাইল দিয়ে দিন। ওকে, এটা কি নিচ্ছে না? ক্যাটাগরিটা নিতে না কেন? ওকে, রিলোড দিয়ে আবার নতুন করে আপনি কাজ করেন, রিলোড দিয়ে নতুন করে করেন। নিচেরটা অ্যাড ইওর বিজনেস টু গুগল, নাম দেন বিজনেস নেম। হ্যাঁ নিচে ক্লিক করেন। হ্যাঁ ওকে, সিলেক্ট করে নেক্সট। ওকে এখন ক্যাটাগরি দেন। এবার ক্যাটাগরি ইন্টারনেট মার্কেটিং সার্ভিস, ইন্টারনেট অনলাইন না, ইন্টারনেট মার্কেটিং সার্ভিসেস, এই যে সার্ভিস। হ্যাঁ এটা সিলেক্ট করে নেক্সট। হ্যাঁ এখন হচ্ছে ওকে ইয়েস হবে। বাংলাদেশ থাকবে ভাইয়া? হ্যাঁ বাংলাদেশ থাকবে। আপনার লোকেশনটা একবারে সম্পূর্ণ লোকেশন, ঠিক আছে? লোকেশনটা সম্পূর্ণ লোকেশন দিয়ে দিন, আপনার অফিস অথবা বাসার যে কোনো একটা দিলেই হবে। ভাই এটার সাথে আমরা গুগল ম্যাপে যে লোকেশনটা অ্যাড করি ওইটার ভাই কানেকশনটা কি ভাই? এটা করলে আপনার ওইটা অটোমেটিক সেট হয়ে যাবে। এটা করে ফেলেন আগে, দেখেন এটা সেট হয়ে যাবে। আচ্ছা, কারণ আমি একটা লোকেশন অ্যাড করছিলাম গুগল ম্যাপে, পরে আবার দেখছিলাম গুগল মাই বিজনেস স্টার্ট। আপনিও কি ক্যান্টনমেন্টে? জি আচ্ছা, আমাদের ভেতরে অনেকেই ক্যান্টনমেন্টে থাকে, সো আমাদের সৌভাগ্য। আচ্ছা, সকালে বেচারে পেয়েছি কয়েকজন। where are you located?
ওকে, আচ্ছা লোকেটেড আপনার লোকেশনটা ওই যে নাহলে ভাই এখানে পিন করব নাকি? হ্যাঁ পিন করে ওই যে লাল পিন যে করে চিহ্নটা দেখতে পাচ্ছেন ওটা যেখানে আপনার লোকেশন ওটা টেনে নিয়ে চলে যান, ওটা ড্র্যাগ এন্ড ড্রপস করে নিয়ে চলে যান। কই নিব? কোথায় কোথায় আর বাসা লোকেশনের ওখানে চাপ চলে দেন, যান। ওই যে লোকেশনে একটা মার্ক আছে লোকেশন প্লাসের ঠিক উপরে, জায়গায় আছে, ঠিক জায়গায় আছে, তাহলে আমি করব ওকে তাহলে প্লাসের উপরে আবার নেক্সট একটা দিয়ে চাপ দেন, দেন। নেক্সট দিয়ে দেন, ঠিক জায়গায় থাকলে নেক্সট দিয়ে নেক্সট দেন। নেক্সট। আর যদি ঠিকঠাক না থাকে তাহলে একটু চেঞ্জ করে দেন। ওকে নেক্সট কি হচ্ছে না? ওকে নেক্সট হচ্ছে, কিন্তু এখানে আবার কি আসতেছে? হ্যাঁ ঠিক আছে। ওকে এবার হ্যাঁ নেক্সট দিয়ে দেন, নেক্সট। ওকে তারপর ডু ইউ অলসো সার্চ Also কাস্টমার service. আউটসাইড দ্য লোকেশন। হ্যাঁ আপনি যদি এই আশেপাশে আরো কোনো বিজনেস এখানে ইয়েস দিয়ে দেন, ঠিক আছে, ইয়েস দিয়ে ওই যে পুরো বাংলাদেশ দিয়ে দেন তাহলে হবে। অথবা আপনি স্পেসিফিকভাবে কোনো সিটি টার্গেট করতে পারেন, ঠিক আছে। হ্যাঁ নেক্সট, নেক্সটে ক্লিক করেন। ওকে এখন আপনি যদি কোনো সাইডের কোথাও হচ্ছে খুলনা বা রাজশাহী বা গোটা বাংলাদেশ যদি দেন, বাংলাদেশ দিতে পারেন, গোটা বাংলাদেশে সার্ভিস দিবেন। ওকে স্পেসিফিকভাবে ঢাকাও দিতে পারেন, বাংলাদেশ যেহেতু আছে বাংলাদেশ দিয়ে দেন। অনলাইন তো বাংলাদেশে দিয়ে দিই। এটা নিউ ইয়র্ক আসতেছে কেন? আচ্ছা এই যে আসছে। হ্যাঁ হ্যাঁ বাংলা নিউ ইয়র্ক আসবে, ওটা জাস্ট এক্সাম্পল। দেন হচ্ছে নেক্সট। ওকে আপনার ফোন নাম্বারটা দেন। হ্যাঁ তার ফোন নাম্বারই দিয়ে দিব। হ্যাঁ আপনার ফোন নাম্বার দিয়ে দেন। কাস্টম যদি ওয়েবসাইট থাকে আরেকটা আপনার ওয়েবসাইটটা দিতে পারেন, এখানে প্লাস পয়েন্ট আপনার জন্য। ওয়েবসাইট নেক্সট তারপরে www এগুলো দেয়া লাগবে নাকি? www দিয়েই দেন, যদিও ধরে ফেলবে তারপর www দিয়েই নেন। www দিয়ে ফেলেন তাহলে বেটার হবে, ঠিক আছে, যদিও অটো নিয়ে নেই। ওকে নেক্সট। ওকে স্টেজ নো ওয়ান্ট আপডেট, হ্যাঁ এটা ইয়েস দিয়ে দেন, ঠিক আছে। রিকমেন্ডেশন ফর ইউর বিজনেস অন গুগল। নেক্সট। ওকে ফিনিশ দিয়ে দেন। ফিনিশ ম্যানেজ দিস। ওকে আচ্ছা এখানে কন্ট্যাক্ট নেম, আপনার নেমটা দিয়ে দেন এখানে, বা এই যে ডিজিটাল দিতে পারেন, ডিজিটাল গাজিটাই দিতে পারেন কপি করে। কন্ট্যাক্ট নেমের জায়গায় ডিজিটাল গাজি এটা দিয়ে দিতে পারেন। দেন হচ্ছে মেল এখানে সিলেক্ট করেন। ওকে আচ্ছা ভাইয়া পরে লোকেশন কি চেঞ্জ করে যাবে ভাইয়া? এই জিনিসটা কি ভাই? কাটিস ওকে এটা বুঝলাম না। এটা হচ্ছে এ এটা ভাই আমারও পডকাস্ট ইজ দেখাচ্ছে। কামিং, ঠিক আছে, এখানে কন্টিনিউ করেন। এটা হচ্ছে আপনাকে একটা সিকিউরিটি কোড, আগে হচ্ছে বাংলাদেশে সরাসরি পাঠাইতো, বাট এখন আর সরাসরি পাঠায় না, এখন হচ্ছে ইমেলে পাঠাই দেয় এটা। ভাই এখানে কি দিব? Continue. অ্যাটেনশন কি এটা? কন্টিনিউ শুধু কন্টিনিউ দিয়ে হ্যাঁ দেব। হ্যাঁ। তারপর আপনার হচ্ছে এখানে যাবে, হ্যাঁ আপনার সার্ভিসগুলো কি কি সার্ভিস দিচ্ছেন, অ্যাড কাস্টম সার্ভিস, হ্যাঁ এখানে ক্লিক করে একটা ঘরে এক একটা সার্ভিস লিখে দেন। ভাই এই কোডটা ভাই কি কাজে লাগে? আমার মনে হইতে পারতে মনে হয় আমি আরো কয়েকদিন আগে ভাই করছিলাম এটা। এটা ভেরিফিকেশন কোড, করতে করতে ভাই করে দিলাম। ভেরিফিকেশন কোড ছাড়া তো আপনার গুগলে দেখাবে না আপনাকে, তাই না? ভেরিফাই না হলে তো এটা দেখাবে ও না। আচ্ছা ডট না হচ্ছে আপনি আবার অ্যাড কাস্টম সার্ভিস করেন, ঠিক আছে। হ্যাঁ সার্ভিসেস এখানে অ্যাড করে দেন নতুনভাবে আবার। এটার সুবিধাটা হচ্ছে আপনার যদি ওয়েবসাইটও না থাকে, এখানে আপনার ফুল ডিটেলস সহ সব কিছু অ্যাড করতে পারছেন। ভাইয়া বিজনেস ক্যাটাগরিটা কি জানি? বিজনেস ক্যাটাগরি হচ্ছে ওই যে ইন্টারনেট মার্কেটিং সার্ভিস সম্ভবত, হ্যাঁ ইন্টারনেট মার্কেটিং সার্ভিস। আচ্ছা ভাই এখানে যে একটা যে ওয়েবসাইট অ্যাড করতে বলতেছে, এটা কি ব্লগের ওই যে ওয়েবসাইটটা blogger.com এর ওয়েবসাইটটা অ্যাড করলে হবে? হ্যাঁ হ্যাঁ অ্যাড করলেও হবে, আপনি যদি না চান নাও অ্যাড করতে পারেন, কারণ এখান থেকে আমরা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো, ঠিক আছে। গুগল মাই বিজনেস থেকে ছোট একটা আমাদের ওয়েবসাইট তৈরি করতে দিবে ফ্রিতে। জি
জি। এটা কি ডোমেন হোস্টিং ওই যে এখান থেকেই অ্যাড করা যাবে নাকি আলাদা নিতে না হবে? না, ওইটা হচ্ছে ওদেরই ইন্টারনাল, না দেখবো এই আমরা মাই দেখে। বিজনেস হ্যাঁ হ্যাঁ, মাই বিজনেসের ইন্টারনাল আমি এটা দেখো। কোনো কিছু লাগবে না না? না, কোনো কিছু লাগছে না। ওকে, সেভ দিয়ে দেন। সেভ সেভ। ওকে, তারপরে এগুলা হচ্ছে আপনার অ্যাড সব দিয়ে বিজনেস। দিলাম। হ্যাঁ, অন করে দেন, 24 আওয়ার করে দেন যদি 24 আওয়ার হয়। শো করতেছে না কেন? আচ্ছা, এটা শো করছে না কোনো কারণে। ওটা অফ রেখে দেন, ওটা অফ রেখে দেন, অফ রেখে সেভ দিয়ে দেন। ওটা পরে এটা মানে হলিডে, ও এটা অফ দিয়ে দিলাম। হ্যাঁ, অফ দিয়ে দেন, পরে ওইটা সেভ একদিন করে দেবে। হ্যাঁ হ্যাঁ, সেভ দিয়ে দেন। ওকে, হেড মেসেজিং, হ্যাঁ সেভ, এটা এটা থাকবে। আপনাকে কেউ যদি মেসেজ দেয় আর কি, এখানে আপনার বিজনেসের ডিটেলস সেটা আপাতত স্কিপ করে যান, পরে অ্যাড করে নিন, ঠিক আছে? পরে তো এডিট করা যাবে ভাইয়া। হ্যাঁ, স্কিপ করেন এখন, হ্যাঁ এডিট করা যাবে, স্কিপে যান, তারপর এটাও স্কিপ করে দেন। পিকচারগুলো কিভাবে আপলোড করতে হবে এটাও আমরা দেখব। ওকে, ভাই এইখানে তো আমরা আমাদের নিজের পিকচার দেব না ভাই? এখানে ডিপেন্ড করবে এখন আপনার। ওকে আচ্ছা, এটা আসছে, এটাও স্কিপ করে যান, কারণ আমাদের তো অ্যাড দরকার নাই। এখন স্কিপ 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 করেন, এটা অ্যাড তো আমাদের দরকার নাই। ওকে, কন্টিনিউ। ওকে, আমাদের মোটামুটি রেডি হয়ে গেছে, কিন্তু আমাদের ভেরিফিকেশনটা পেন্ডিং থেকে গেল। ওকে, গেট স্টার্টেড এখানে ক্লিক করেন। ওকে, সো আমাদের এটা একটু সময় নেবে, 14 দিনের মধ্যে আমাদের এই কোডটা চলে আসবে। ওকে, সো তখন আমরা গুগলে সার্চ দিলে আমাদের এই রেজাল্টটা আমরা দেখতে পাবো। ওই যে ডিজিটাল গাজী লিখে যদি গুগলে সার্চ দেন তাহলে আপনার ওইটা দেখা যাবে, ঠিক আছে? কিন্তু এখন ভাই দেখা পরে যাবে ওই কোডটা আমরা কোথায় সাবমিট করব? এই যে এখানে এই যে ভেরিফিকেশন কোড, এখানে নিচে একটা অপশন আছে, ঠিক আছে? এখানে অপশন পেন্ডিং চলে আসবে, ভেরিফিকেশন। এখানে চলে আসবে ভেরিফিকেশন কোড ইন্টার হেয়ার, তখন ওখানে কোডটা দিয়ে দিলেই অ্যাকসেপ্ট হয়ে যাবে। 14 দিনের মধ্যে। এখন আমি নেটে জিমেইলেই আমি বুঝবো যে হ্যাঁ আসলো কিনা ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, জিমেল আপনাকে মাঝে মধ্যে একটু চেক করতে হবে 2-1 দিন পর পর। সো এটা চলে আসে 2-3 দিনের ভিতরে চলে আসে, আবার অনেকে সময় লাগে 14-15 দিন। সো যখনই আসুক ওই কোডটা দিয়ে দিলে আপনাদের এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। ওকে, এবং আপনারা করেন সবাই, দেখবেন। হ্যাঁ, কোডটা কোথায় দিবেন? কোডটা কোথায় দিব ভাইয়া? এই যে মানে পেন্ডিং ভেরিফিকেশন আসছে না, ওখানে একটা কোডের অপশন চলে আচ্ছা আসবে। হ্যাঁ, এখানে কোডের একটা ও, অপশন আসবে। আচ্ছা আচ্ছা। ওকে, আচ্ছা আপনারা কি সবাই করেছেন? কারোটা কি অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে? দেখবেন আপনাদের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে 2-1 জনের, পেন্ডিং থাকবে না, কারো অ্যাক্টিভ হয়ে যাবে। সো আমার সকালে ব্যাচে 2 থেকে 3 জনের ওদের অ্যাক্টিভ হয়ে গেছে, সাথে সাথেই আপনাদেরও হয়ে যাবে। এটা আপনারা কাজ করেন, ঠিক আছে? আচ্ছা ভাইয়া, এটার পজিটিভ সাইড গুলা কি কি, এই সাইডটা একটু বলবেন? ভাইয়া অ্যাডভার্স উইথ গুগল এটা কি স্কিপ দিব? হ্যাঁ হ্যাঁ, স্কিপ। আচ্ছা, এটার সুবিধা হচ্ছে লোকালি যদি আপনি ব্যবসা করতে চান তাহলে আপনাকে খুব সহজে গুগলে সার্চ করে আপনার অ্যাকাউন্টটা প্রথমে চলে আসছে, এটা একটা সুবিধা। এখান থেকে আপনি অডিয়েন্স পাচ্ছেন, মানে আপনি যে রিলেটেড, মনে করেন আমি কি এসইও সার্ভিস দিয়ে থাকি, তাই না? সো আমি যদি এসইও যে সার্ভিসগুলো দিচ্ছি এই সার্ভিসগুলা রাজশাহীতে যদি সার্চ করে যে এসইও সার্ভিস ইন রাজশাহী বা সোশ্যাল মিডিয়া সার্ভিস ইন রাজশাহী, তাহলে কি প্রথমে কিন্তু গুগল আমাকেই দেখাচ্ছে। ওকে, সো আমাকে যখন দেখাবে তখন হচ্ছে আমার ফোন নাম্বারটা পাবে অথবা ইমেলটা পাবে। সো এটা পাওয়ার পরে কি আমার সাথে কন্ট্যাক্ট করবে। আমরা যেমন একটা জিনিস কিনতে গেলে, মনে করেন আপনি ঘরের একটা জিনিস তৈরি করবেন, তখন কি আমরা দোকান খুঁজি। সো ফার্স্ট দোকান যেটা পাই ওটার সাথে কিন্তু আমরা কন্ট্যাক্ট করার ট্রাই করি, ফার্স্টটা না হলে সেকেন্ড, দেন হচ্ছে থার্ড। সো এটা হচ্ছে বিজনেসের একটা ওয়ে, যেটার মাধ্যমে আপনি কিছু ক্লায়েন্ট পেতে পারেন এখান থেকে। জি জি। আর এটা নর্মালি অনেক বিজনেসের এটা হচ্ছে তৈরি করে। আচ্ছা, একজন লিংক দিয়েছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ হইছে কি না? ওকে, দেখি।
ওকে, আসলে এইভাবে লিঙ্কটা দিলে হবে না। আপনি গুগল, আচ্ছা আপনি কি অ্যাক্টিভ হয়েছে মানে, নাকি ভেরিফিকেশন কোড এখনো আসে নাই? এখনো আসে নাই, মাত্রই করলাম। ওকে, যদি না আসে আমি এখন আসলে দেখতে পারবো না। যখন অ্যাক্টিভ হবে তখন আপনাদের ওই লিঙ্কগুলো দিলে আমি হয়তো বা দেখতে পাবো। এটা কিভাবে ভেরিফিকেশন কোডটা কি মোবাইলে আসবে না এমএস? হ্যাঁ, ইমেলে আসবে, ইমেলে। আচ্ছা চেক করতেছি। ওকে, যদি এখন আসবে না, যদিও আসবে হয়তো বা 3 দিন অথবা 14 দিনের মধ্যে চলে আসে মোটামুটি। ভাই আমাদের কন্টেন্ট রাইটিং কবে শিখাবেন? ওই যে নেক্সট দিন আপনাদের ইমেল মার্কেটিং, তারপর কন্টেন্ট মার্কেটিং, আস্তে আস্তে চলে আসবে সবই। কন্টেন্ট মার্কেটিং আসলে কি আমি বলি, কন্টেন্ট মার্কেটিং এর কিছু ওয়ে দেখাই দিব। এখন আমি কন্টেন্ট মার্কেটিং বলতে যে মনে করেন প্রথমে কি লিখতে হবে, মাঝখানে কি লিখতে হবে, শেষে কি লিখতে হবে, এরকম হয়তো বা 10টা আইডিয়া দিতে পারবো যে এইভাবে এভাবে, কিন্তু কন্টেন্ট তো আপনাকেই লিখতে হবে। এখন কন্টেন্ট তো ভেরিয়েশন আছে, যেমন এই যে গাজী বারাকাত হোসাইন এই ভাই যেমন কি কাজ করে, যেমন একটা টপিকস নিয়ে লেখে, উনি কিন্তু মানে ভেবে চিন্তা করে, আমি জানি না ভেবে চিন্তা করে লিখে কিনা, যে প্রথমে অ্যাটেনশনটা কেমন থাকে অডিয়েন্সের, মাঝখানে কেমন থাকে, বা এগুলা কেমন থাকে, ঠিক আছে? সো এইরকম কিন্তু হ্যাঁ বলেন। কিন্তু ভাই এটা যেমন লেখার কিছু প্রসেস আছে না, কিছু টুলস ইউজ করা বা হ্যাঁ 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 ডিজিটালি কিছু ব্যাপার আছে না, এটা দিয়ে কি আসলে লেখা সম্ভব না? হ্যাঁ, এইগুলা দিয়েও লেখা সম্ভব, এইগুলা দিয়েও লেখা সম্ভব, ওইগুলো আমি আমার তো দেখাবো। আসলে ভাই কন্টেন্ট স্পেলিংটা ঝামেলা আর কি, এটা কি সলভ করা যাবে টুলস দিয়ে? টুলস দিয়ে আসলে কন্টেন্ট রাইটিং হয় না, মানে শুনুন, কন্টেন্ট রাইটিং এর জন্য আপনার অভিজ্ঞতা থাকা লাগবে, আপনার প্র্যাকটিস থাকা লাগবে, ইংলিশের প্রতি দক্ষ হতে হবে। আপনার স্পেলিং ভুল হোক, স্পেলিংটা আপনি গ্রামার ঠিক করে ফেলতে পারবেন, ওয়ার্ডেই ঠিক করে ফেলতে পারবেন, কিন্তু আপনার অভিজ্ঞতা থাকতে হবে। একটা টপিকসের উপর লিখতে গেলে আপনারা যদি বলি যে ভাই এই যে এফোর টেকের একটা মাউস সম্বন্ধে আমাকে একটা সুন্দর ডিসক্রিপশন লিখে দেন, তো এখন আপনার তো এটা সম্বন্ধে রিসার্চ করতে হবে, তারপর ধারণা নিতে হবে যে এটা কি কি ফিচার আছে। এখন আপনি যদি আমার কাছে প্রেজেন্টেশন করতে চান, আপনার ওইভাবেই এই জিনিসটা প্রেজেন্টেশন করতে হবে। মানে কিছুটা আপনি যদি কোনো মতে লিখে দেন আপনার মতো করে, তাইলে তো হবে না। আচ্ছা আমি বলি, সেক্ষেত্রে দেখেন 2000 বা 2500 ওয়ার্ডের যখন আপনি একটা কন্টেন্ট লিখতে যাবেন, 2000 ওয়ার্ড আপনি মাথায় একবার চিন্তা করেন, তখন কিন্তু আমাদের ওই বিষয় সম্পর্কে একেবারে আপনার ফুল ধারণা থাকতে হবে, ঠিক আছে? এখন আপনি মনে করেন খুব ফুটবল খেলতে ভালো পারেন, ওকে, সো খুব ফুটবল খেলতে ভালো পারেন, অথবা ফুটবল সম্পর্কে আপনার A to Z জানা আছে, যে কত সালে ফুটবল খেলা চালু হয়েছে, কোন কোন প্লেয়ার অবসর নিয়েছে, কোন সময় কোন কোন প্লেয়ার ভালো খেলেছে, সেইগুলা টোটাল বিষয়ে যদি আপনি ভালো জেনে থাকেন, ওকে, তখন কিন্তু 200টা ওয়ার্ড বা 2000 ওয়ার্ড লিখতে আপনার সমস্যা হবে না। ওকে, এখানে যদি হচ্ছে গ্রামাটিক্যাল ভুল চাই বা হচ্ছে আরো কিছু ভুল চাই, ইংলিশ প্রবলেম নাই, কিন্তু বাংলাদেশি কিছু কোম্পানিতে আসলে আমি ঢুকতে চাইতেছি, বুঝছেন? এখানে বাংলা ল্যাঙ্গুয়েজটা আসলে বাংলায় অনেকদিন লেখি না, তো এটাই হচ্ছে কি প্রবলেম, ইংলিশটা প্রবলেম। লেখালেখির অভিজ্ঞতা থাকতে হবে। আমি গেল মাসে প্রায় 24,000 কন্টেন্টই লেখাইছি শুধু। দশটা কন্টেন্ট লেখাইছি, কন্টেন্টের জন্য আমার প্রায় 24,000 টাকা লেখক সাহেবকেই দিতে হয়েছে। তো বুঝেন নাই তো, এই হলো গিয়ে বিষয়, কন্টেন্ট রাইটিং এ ভালো কন্টেন্ট না হলে তো হবে না। সবাই তো আগে থেকে সব পারে। আচ্ছা ভাইয়া কি ইংলিশে গুলা লেখাইছেন নাকি বাংলা গুলা লেখাইছেন? বাংলাদেশি কোনো অবশ্যই ইংলিশের জন্য বাংলা বাইরের ক্লায়েন্ট। হ্যাঁ হ্যাঁ, সেটাই বললাম আর কি। কন্টেন্ট লিখাইতে হলে ভালো কন্টেন্ট নিতে হবে, যেগুলো র্যাঙ্কিং আসবে। আমি এত টাকা দিয়ে কন্টেন্ট লেখাবো, সেটা যদি র্যাঙ্ক না আসে তাহলে তো কোনো দিক দিয়ে কোনো ফায়দা নেই, সমস্ত টাকা নষ্ট। ওকে, আচ্ছা, বাংলাদেশি রাইটার দিয়ে লেখাইছিলেন? হ্যাঁ, বাংলাদেশি রাইটার দিয়েই লেখাইছি। বাংলাদেশে অনেক ভালো ভালো রাইটার আছে। আচ্ছা ঠিক আছে, সো আমরা একটু সামনের দিকে যাই, ঠিক আছে? আমি টুলসগুলো দেখাবো, আপনারা কোথায় হচ্ছে কন্টেন্ট রাইটিংগুলো লিখার পরে চেক করবেন যে এখানে কোনো ভুল আছে কি না, বা কিছু বিষয় আছে লিখার পরে যদি আপনার যে অডিয়েন্স আছে, অডিয়েন্সের কাছে যদি ভালো না লাগে, কিভাবে ভালো লাগবে, কোন কোন ওয়ার্ড ব্যবহার করলে, কোন কোন ইজি ওয়ার্ডগুলো ব্যবহার করলে, এইগুলা হয়তো আপনি টুলসগুলো দিয়ে বের করতে পারবেন, ঠিক আছে? কিন্তু কন্টেন্ট লিখতে হলে ওইটার পূর্ণ ধারণাটা থাকতে হবে আপনাকে। কন্টেন্ট লেখাটা কিন্তু অনেক কঠিন একটা ব্যাপার, ঠিক আছে? অনেক ইজি সহজ কিছু না। এখন পর্যন্ত আমিও কিন্তু ভালো কন্টেন্ট লিখতে পারি না, হয়তো বা ছোটোখাটো কিছু লিখতে পারি, বাট এখনও কন্টেন্ট রাইটিং ওইভাবে লিখতে পারি না, ঠিক আছে? 2000 ওয়ার্ড দিলে তো আমি শেষ,
এটা এটা বাদ দিয়ে যে কোনো আমার কাজ দিলে আমি পারবো, বাট এটা সম্ভব না। নিজের ভাই সম্বন্ধে একটা 500 ওয়ার্ডই ভাই বায়োগ্রাফি করতে লিখতে পারি না গেলেও ভাই। মাথা ভাই। হ্যাঁ হ্যাঁ, নিজের সম্পর্কে 5 লাইন ব্লগারের লিখতে জন্য গেলে তো 500 শেষ। ওয়ার্ড লিখবার গেছিলাম ভাই। ওকে তাই ভাই পেজ বাজ যা। ওকে আচ্ছা ভাই দেখেন আমার আরো ব্লগ আছে কন্টেন্টের, আমি ভাই আরেকদিন দিব। আমার এটা তো করি আমি, তাছাড়া আমার আরো ব্লগ আছে, ওকে সেগুলাতে আমি বাইরের লেখাগুলা লিখি। আচ্ছা ঠিক এটা আছে আমি আগের থেকে করি। ওকে আচ্ছা, আমরা এখন চলে যাই আপনাদের কার কার হয়েছে এবং কার কার হয় নাই, কোথায় আটকায় আছেন এটা একটু দেখেন, কারণ এটা নিয়ে নেক্সট দিন আর তো ক্লাস নিব না, ইমেল মার্কেটিংতে চলে যাব, ঠিক আছে? নেক্সট দিন ইমেলে 2 দিন আচ্ছা আমরা ভাই, সময় কি- দেব। আমার ফাইবারের প্রবলেমটা একটু দেখাবো ভাই, আপনি কি স্ক্রিন শেয়ার করে? ফাইবারের শেষের দিকে দেখান, একটু শেষের ভাই দিকে ক্লাস এখন এখানে শেষ? না, একটু শেষের দিকে দেখান। ফাইবার ক্লাস হচ্ছে, আচ্ছা আচ্ছা, আপনারা কি ঠিক করেছেন আছে, ঠিক কাজটা? কাজটা যেটা দিলাম আপনারা কি সবাই করেছেন? জি ভাইয়া। ওকে হ্যাঁ। যদি করে থাকেন আচ্ছা ওকে, সবাইকে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? নিজের যদি অ্যাকাউন্টটা না খুলতে পারেন জি, জি। সেক্ষেত্রে ক্লায়েন্টকে আপনি এটা ডেলিভারি দিতে পারবেন। ওকে, সো অনেকেই বলে আমি এই কাজ পারি এই কাজ পারি, কিন্তু আসলে কাজের বেলা নাই। সো কাজ করতে হবে, কাজ করতে হবে, এটাই। কাজ করার কাজ প্র্যাকটিক্যাল ভাই, কাজ কাজ- করা অনেক কঠিন। হ্যাঁ হ্যাঁ, প্র্যাকটিক্যাল কাজ কাজ করা অনেক কঠিন। পারার পরেও তো কাজ ওকে আচ্ছা, হ্যাঁ আপনাদের এই রিলেটেড কোনো কোশ্চিন আছে কিনা? নাহলে ওই যে ফাইবারের ওই কোশ্চিনটাই চলে যাবো আমরা। আচ্ছা আচ্ছা, এটা বলি, সেটা হচ্ছে এটা 14 দিনের মধ্যে অ্যাক্টিভ হয়ে যাবে, অথবা কোডটা চলে আসবে, ঠিক আছে? কোডটা কপি করে আপনারা ওখানে দিয়ে দিবেন, দেন হচ্ছে আপনারা যখন গুগলে সার্চ দিবেন ওই নামটা দেখবেন যে আপনারা প্রথমের দিকে চলে আসছে, গুগল অথবা গুগল ম্যাপে যেটাতে সার্চ দিবেন সেটাতে চলে আসবে, ঠিক আছে? এটাতে আসার পরে চেষ্টা করবেন মাঝে মধ্যে পোস্ট দেওয়া। আমি একটু শেয়ার করি, এখানে পোস্ট দেওয়ার অপশন আছে, সো আপনারা পোস্ট দিতে পারবেন। ওকে আমি এগুলো ভাই যেগুলো কিছু পোস্ট দিব না, শুধু যেই যেটার জন্য আইডি খুলছিলাম সেটার উপরে পোস্ট দিব। ডিজিটাল মার্কেটিং রিলেটেড আপনার যে সার্ভিস রিলেটেড এখানে দিতে চান সেটাই দিবেন। ওকে, আমার এখানে দেখতে পাচ্ছেন, এখানে যদি আমি পোস্টে চলে যাই, এখান থেকে আমি নতুন করে পোস্ট তৈরি করতে পারবো, ঠিক আছে? এখানে দেখেন অল অফার, হোয়াটস ইভেন্ট, বিভিন্ন বিষয় আছে এখানে। সো এখান থেকে এই যে অপশনটা দেখছেন, এখানে যদি আমরা ক্লিক করি, এখান থেকে আপলোড ইয়ার স্ট্যাটাস, ঠিক আছে? এখানে পোস্ট করতে পারেন, এখানে আবার বাটন দিতে পারেন। সো হেয়ার ইজ দ্য প্রোডাক্ট লিঙ্ক। ওকে, সো এখানে হেয়ার ইজ দ্য প্রোডাক্ট লিঙ্ক লিখে এই যে বাই বাটনটা এখানে দিতে পারেন। বাই ক্লিক করলে কি এখানে যে লিঙ্কটা দিবেন সেই লিঙ্কে চলে যাবে। সো আমি এখানে যদি দেই facebook.com, সেই লিঙ্কে আপনাদের চলে যাবে, ঠিক আছে? বাই দিতে পারেন, আরও বিভিন্ন আছে এখানে, কল নাও অথবা হচ্ছে ফোন নাম্বার দিলে কল নাও দিবেন, ঠিক আছে? বুক রেস্টুরেন্ট টাইপের, অর্ডার অনলাইন, বিভিন্ন ধরনের অনলাইনে জিনিসপত্র বিক্রি করলে এটা দিয়ে দেবেন, ঠিক আছে? এখানে পাবলিশ করে দিচ্ছি। একটা মিনিট, ওকে। আমাকে একজন ব্লগ দিছে আর কি, মানে ওয়েবসাইটে ট্রাফিকের জন্য নাকি ফর্ম পোস্টিং করলে আপনার কথা বোঝা যায় না, কথা বোঝা যায় না, আপনার কথা বোঝা যায় না। মানে আমাকে একজন ব্লগ দিছে আর কি, মানে রনি ভাই কথা আসে না। আমি ভাই মাইকে ইয়ে হয়ে গেছে, ওকে সমস্যা হয়েছে। আচ্ছা দেখেন, হেয়ার ইজ দ্য প্রোডাক্ট লিঙ্ক, আমি এখানে দিয়ে দিলাম, দেন হচ্ছে আমার একটা কি বাটন ক্লিক হয়ে যাচ্ছে, মানে বাটন এখানে সেট হয়ে গেছে। দেন হচ্ছে বাটনে আমি কি দিয়ে দিয়েছি, ফেসবুকের লিঙ্কটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? হ্যাঁ এখন বলেন, হ্যালো বলেন। ও ভাই, আমাকে একজন নক দিচ্ছে আর কি, মানে তার ওয়েব ট্রাফিক এনে দিতে হবে। এখন কি এটা ভাই আমার ব্লগ কমেন্ট করলে কি ট্রাফিক আসবে? বিভিন্ন ধরনের কাজ করতে হবে, খালি ব্লগ কমেন্টে তো ওইরকম ভাবে ট্রাফিক আসবে না। অন পেজ এসইও করেন, পেজ এসইও আর ব্লগ কমেন্ট হ্যাঁ করেন, ব্লগ কমেন্ট করেন, ফোরাম পোস্টিং করেন, গেস্ট পোস্ট যদি পারেন করেন, এগুলো সবগুলাই করেন, দেখবেন আস্তে আস্তে চলে আসবে। আচ্ছা ভাই, আচ্ছা দেখেন, এখানে আমি এই যে যেটা করলাম সেটা হচ্ছে এখানে দেখাচ্ছে, এখান থেকে আপনারা ডিলিটও করতে পারবেন ইচ্ছা করলে, ঠিক আছে? আমি এখান থেকে ডিলিট করে দিচ্ছি, জাস্ট পোস্ট করে আপনাদের দেখালাম। দেন হচ্ছে যে ইনফরমেশনগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, ইনপুটে যদি যাই আমি, এখান থেকে আপনার লোকেশন সব কিছু এখান থেকে চেঞ্জ করতে পারবেন। আপনার ফোন নাম্বার এখানে একটা আছে, ইউজার নেম, ঠিক আছে? ইউজার নেমটাও চেঞ্জ করে নেবেন। আপনার ওয়েবসাইট, তারপর প্রোডাক্ট বা সার্ভিস যদি থাকে, কারো ফুড বা এই ধরনের কিছু থাকতে পারে,
এখানে প্রোডাক্টে ক্লিক করবেন, প্রোডাক্টে ক্লিক করে এই যে ছবিগুলোর মতো আপলোড করতে পারবেন, ঠিক আছে। গেট স্টার্টেড লিখে এই যে দেখেন এখানে ছবি আপলোড করার অপশন আছে। সো এখানে আসলে অনেক জিনিস আছে। তারপরে সার্ভিস, আপনার সার্ভিসগুলো অ্যাড করে নেবেন। দেন হচ্ছে ইউজার, এখান থেকে একটা নতুন আরেকজন ইউজারকে অ্যাড করতে পারবেন, ওকে। তারপর এখান থেকে কাস্টম জিমেল ক্রিয়েট করতে পারবেন। তারপর অ্যাড নিউ বিজনেস, আপনার যদি আরও কোনো বিজনেস থাকে অ্যাড করতে পারবেন। এখানে সেটিং আছে, সেটিংয়ে বিভিন্ন বিষয় আছে, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো আসলে দেখানোর কিছু নাই, জাস্ট আপনাদের এটার সাথে পরিচয় করে দিলাম, ঠিক আছে। সো যখন আপনারা এটার পরিপূর্ণ করবেন দেন হচ্ছে কিছু রিভিউ আসা শুরু হবে। এই যে দেখেন আমার অ্যাকাউন্টে কতজন সার্চ করছে, ভিউ কতগুলো হচ্ছে, অ্যাক্টিভিটি কেমন, এগুলো সবগুলো দেখাচ্ছে। এই পোস্টটা কতটা ভিউ হয়েছে এটা দেখাচ্ছে, ওকে ওকে। আচ্ছা এখানে রিভিউ আবার দেখাচ্ছে। সো আমি ম্যানেজ রিভিউয়ে যদি ক্লিক করি তাহলে আমার রিভিউগুলো সবগুলো দেখাবে। সো যখন ক্রিয়েট হয়ে যাবে এবং যখন হচ্ছে ভেরিফিকেশন হয়ে যাবে, কিছু ফ্রেন্ডদের বলবেন বা আপনার যারা সার্ভিস দিচ্ছেন তাদের বলবেন একটু রিভিউ দিতে, কারণ এই রিভিউটা অনেক সময় ভালো একটা কাজ করে, আপনার র্যাঙ্কিংটা উপরে নিয়ে চলে আসে, ঠিক আছে। যেমন গুগল ম্যাপ ওয়েবসাইট থাকলে তো ভাই স্কিমা মার্কআপ দিয়ে শত শত রিভিউ নেওয়া যায়। হ্যাঁ তাও করা যাবে, ওয়েবসাইট থাকলে স্কিমা মার্কআপ করে অনেক রিভিউ অ্যাড করে নেওয়া যায়, এটা সমস্যাই করে না। হ্যাঁ হ্যাঁ, এই যে গুগল ম্যাপে এখান থেকে জাস্ট যদি সার্চ দেই যে ডিজিটাল, এই যে এটা আসছে। সো এখানে আপনাদের এই রিভিউগুলো শো করবে, ঠিক আছে, আস্তে আস্তে। সো আপনাদের যখন আপনাদের কম্পিটিটর একটু বেশি থাকবে, সো সেক্ষেত্রে আপনার রিভিউটা একটু কাজে দেবে, ওকে। এখানে দেখতে পাচ্ছেন 21টার মতো রিভিউ আছে। এটা যখন আস্তে আস্তে হয়ে যাবে, এখানে দেখেন এগুলা ভিউ হচ্ছে, কিন্তু মোটামুটি ভিউ হচ্ছে। আমি কিন্তু কাজ করি না তেমন একটা, সো তারপরে ভিউ হচ্ছে কারণ কি যে রিভিউ আছে, প্লাস হচ্ছে আমি কিছু কাজ করে রেখে এসেছি। এবং আপনার ওয়েবসাইটের লিঙ্কটা যদি দেন এখান থেকে আপনার কিছুটা পরিমাণ ভিউটা বাড়বে, ঠিক আছে। এই হচ্ছে পুরো বিষয়। এখন আপনারা সার্চ করে পাবেন না হয়তো, বা এই যে এখানে ভেরিফিকেশনটা অন হতে হবে, ওকে। এখানে একটা ভেরিফিকেশন অপশন আসছে, ওইটা যদি ঠিকঠাক থাকে এখানে পিকচারও অ্যাড করতে পারেন, ওকে। অ্যাড ফটো, এখান থেকে এই যে আমি কয়েকটা পিকচার অ্যাড করেছি, এখানে আপনারা এমনিতেই পিকচার অ্যাড করতে পারবেন, ভিডিও অ্যাড করতে পারবেন, ওকে। এখানে বিভিন্ন বিষয় আছে, এখান থেকে অ্যাড করতে পারবেন। এই যে এখান থেকে যদি প্লাস বাটনে চাই দেন হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপস করে পিকচারগুলো আপলোড করতে পারি। সো এইভাবে আপনারা কাজগুলো করবেন, আশা করি এটা মোটামুটি ভালো একটা ওয়ে। সো যারা লোকালি বিজনেস করছেন, মনে করেন রাজশাহীতে যারা বিজনেস করতে যাচ্ছেন, রাজশাহীর আম সেল করতে যাচ্ছেন, সো এইভাবে যদি আপনার করে রাখতে পারবেন এবং ফোন নাম্বারটা দিয়ে রাখলে আর কি সার্চ করে পাবে আপনাকে। বলেন। আমার ভেরিফিকেশন কোডটা তো আসছে, তো আমি অপশন তো দেখতেছি না, কোথায় দিব? আপনার কোডটা এসেছে? হ্যাঁ জি জি। আচ্ছা আপনি স্ক্রিনটা শেয়ার করেন। ওকে, কারো ভেরিফিকেশন কোড সাথে সাথে চলে আসে, আবার কিছুক্ষণ পরে আসে, আবার দেখা যায় 14-15 দিনেও আসে না, ঠিক আছে। আমারই যেমন মনে হয় 19 দিন সময় লাগছিল। সো আশা হারাবেন নাকি, এই পাবেন, 1 মাসের ভেতর হলেও পাবেন। ওকে ওকে, কিছু কয়েকজন আছেন কিন্তু একেবারে চুপচাপ থাকেন, কোনো কোশ্চেন করেন না। আপনারা কি বুঝছেন আসলেও? চুপচাপ থাকা মানে দুইটা বিষয়, একটা হচ্ছে খুব বেশি জেনে ফেলেছেন, আর হয়তো বা কিছুই জানে মানে কিছুই বুঝতে পারেন, ঠিক আছে। সো যদি না বুঝতে থাকে, আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে না, স্ক্রিনটা এখনো দেখা যাচ্ছে না, আমি আমারটা অফ করে দেই। ভাই আমার একটা মেইল আসছে, এটা কি ভেরিফিকেশন কোড নাকি? এটা তো কিছু দেখাচ্ছে। ভেরিফিকেশন কোড থাকলে 6 সংখ্যার একটা কোড আসছে, ভেরিফিকেশন রেডি টু কানেক্ট উইথ কাস্টমার, এটা লিখতেছে। আচ্ছা এটার কোড না, কোড আসলে 6 সংখ্যার একটা কোড আসবে। ওকে, এমডি মাইকেল হোসেন, আপনার স্ক্রিনটা শেয়ার হয় না কোনো? তাহলে ওইটা কোড না, ইয়ে স্যার জুবাইর ভাই, হ্যাঁ এটা 3 সংখ্যার মেল আসছে, আচ্ছা কোডের মেল আসছে, একটা 3 সংখ্যার বিজনেস, আর একটা হচ্ছে হলো ইউর বিজনেস প্রোফাইল, দুইটা মেল। আচ্ছা একটা কোড আসবে 6 সংখ্যা, ঠিক আছে, ওইটাই হচ্ছে বিষয়, ওইটা তখন ওখানে তাহলে কোড না, ওকে ঠিক আছে।
ওকে, কিছুটা বুঝতে পেরেছি সারোয়ার হোসেন। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এখন বলেন আপনার ফাইবারে কি সমস্যা। সারোয়ার শাওন, শাওন হচ্ছে হিরো সম্ভবত, শাওন হিরো। ভাই আমি হচ্ছে ওই গিগটা ওই যে একটা দিছিলাম না একসাথে, তো ওইটা তো ডিনাই করছে। তারপরে আমি কালকে আরেকটা দিছিলাম, ওটা ডিলিট করে, বুঝছেন? তো ওটা ওর সাথে সাথে ডিনাই করলো আর কি, একদম সাথে সাথে। তো এটার প্রবলেমটা কি আসলে? আচ্ছা, কোথাও কি কপি করে দিচ্ছিলেন কিনা এরকম কিছু? না, কপি না, কিন্তু একটা লেখা আসলো ঠিক ওইরকম কাছাকাছি আর কি, যে এরকম একটা গিগ নাকি ফাইবারে আছে বা এরকম একটা কিছু বললো আর কি। এটা কিন্তু এরকম লেখাটা হয়তো বা এটা আসলে দেখাবো। তখন যদি স্ক্রিনশট তুলে রাখতে পারতেন তাহলে বেটার হতো। বা এখন কি লেখাটা আছে এখনো? মেবি রাতে দেখছিলাম ডিনাইতে। আচ্ছা, আপনি দেখেন এখনো লেখাটা আছে কিনা, আচ্ছা, যদি দাঁড়ান থাকে দেখি। তাহলে স্ক্রিনটা শেয়ার হ্যাঁ, করুন। না দেখাচ্ছে হচ্ছে the gig you were looking for is no longer available. আচ্ছা, এটাই শুধুমাত্র There are দেখাচ্ছে। some other gigs you may think interesting নাকি। হ্যাঁ, ওকে, এটা এখন দেখাচ্ছে। আচ্ছা শুনেন, যে গিগটা নিতে দিচ্ছে না, ঠিক আছে, ওইটা বাদ দিয়ে অন্য গিগ দেন। ইনস্টাগ্রাম মার্কেটিং যদি না দেয়, ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার দেন, ফেসবুক মার্কেটিং দেন, আরো যেগুলো আছে ওইগুলো দিতে থাকেন। আচ্ছা, ফেসবুক মার্কেটিং এর উপরে আছে, তাহলে ইনফ্লুয়েন্সার উপরে দে একটা। হ্যাঁ হ্যাঁ, দিতে পারেন, দিতে থাকেন, আপনারা গিগ দিতে থাকেন, ঠিক আছে। অর্ডার যে কোনটায় আসবে এটা বলা যাবে না। ও তাহলে ইনস্টাগ্রাম নিতেছে না, এটাই তো। আচ্ছা, অনেকেরটা তো নিয়ে না, যারা আমাদের সাথে দিছে। অনেকেরটা নিচ্ছে, অনেকেরটা একটু সময় নিচ্ছে, কারণ এই আসলে কি এখন ফাইবার আপনার, ভাই আমি লিভ নেই। হ্যাঁ লিভ নিতে পারেন। ক্লাস আসলে নতুন আর কিছু করাবো না এখন, ঠিক আছে, কোশ্চেনগুলো একটু দেখবো, দেন হচ্ছে ওকে। আচ্ছা, ফাইবার যেটা করছে, ফাইবার হচ্ছে শর্ট আউট করছে, ঠিক আছে। ফাইবার শর্ট আউট করছে এটাই যে আপনার ওরা কোয়ালিটি সম্পন্ন লোকজনকেই রাখছে, ঠিক আছে। যাদের মনে করছে যে একটু মোটামুটি ভালো, সব কিছু ঠিকঠাক আছে, তাদের হয়ে ওখানে রেখে দিচ্ছে, আর বাদ বাকি কিছু অ্যাকাউন্টকে ওরা শর্ট আউট করছে। ভাই হ্যালো, বলেন। ভাই আমাকে বলতেছে ভাই 50K ট্রাফিক দিতাম, কত টাকা নিব? মানে উনারে আগে একটা কাজ করে দিছে বলে কোন দেশের, মানে উনি টার্গেট নিচ্ছে যে উনারে 20K ট্রাফিক দিব, এর পরিবর্তে একটা অ্যামাউন্ট। এটা তো বলা যাবে না, এটা উনি তো ফেক ট্রাফিক চাচ্ছে, তাহলে উনি তো আর ইসের ট্রাফিক, ফেক ট্রাফিক চাচ্ছে, অর্গানিকটা চাচ্ছে না। হ্যাঁ, ফেকটা চাচ্ছে। অর্গানিক ট্রাফিক কখনোই আপনি 50 লিখতে পারবেন না। 50K কত দেওয়া যাবে? ভাই আমার আপনি সব ভাই আমার দিতে কাছে পারবেন না, সব তো বড় বড় 1 million সাইটগুলাই নিতে পারে না অর্গানিক ট্রাফিক 50K কি দিবেন। আচ্ছা, 50K কিন্তু অনেক বহুত, ঠিক আছে। এরা আসলে ওই যে বলে, এরা কিন্তু ম্যাক্সিমাম ফেকই হয়। জি জি। এটা কোথায় নক করছে আপনাকে? তাই আমার কাছে 1 মিলিয়ন চাইছিল ভাইয়া। আচ্ছা না ভাই, ফেসবুকে একজনের সাথে পরিচয়, উনি বলতেছেন। ফেসবুকে কি বাংলাদেশি না কোন দেশের? বাংলাদেশি ভাই। বাংলাদেশি তো ও। ওরে বাপ রে। হ্যাঁ ভাই, এড মুভে কাজ করছি। শোনেন, এইসব আলাদা সাইড, অ্যাড মুভ, এইগুলা সাইডে কাজ করে কোনো লাভ নাই, ঠিক আছে। আপনি যে সময়টা দিবেন ওই সময়টাই লস। বেকার ভালো ভালো মার্কেট প্লেসে কাজ করেন, এইগুলার ডিমান্ড আছে এবং এটা লং, মানে লাইফ টাইম সাপোর্ট দিবে আপনাকে। এইসব এই যে মাইক্রো ওয়ার্কার আছে, আমি একটা সময় কাজ করছি 5 দিন। আমার একটা ফ্রেন্ড দেখাই দিছিল যে এখান থেকে ইনকাম করা যায়, ঠিক আছে। 5 দিনে আমি $1 ইনকাম করতে পারিনি। সো তখনই আমি ওকে বলে দিছি যে 5 দিনে যদি $1 ইনকাম না করতে পারি, এর চাইতে ফুড পান্ডাতে আমার কাজ করা অনেক বেটার, ঠিক আছে। তখন আমি কিছুদিন পাঠাবে কাজ করি। না ঠিক আছে ঠিক আছে। কারণ হচ্ছে আপনাকে আগে স্কিল ডেভেলপ করতে হবে, আর ওখানে তো স্কিলের কোনো বিষয় না। মাইক্রো ওয়ার্কার্সে যেটা দেখেছি, কপি পেস্ট, এখান থেকে একটু রিসার্চ করে কি একটা তথ্য বের করতে হয়, বাস শেষ। বাট আপনি যদি স্কিল ডেভেলপ করেন, আপনি ভালোভাবে ইনস্টাগ্রাম গ্রোথটাই যদি ভালোভাবে বুঝতে পারেন, এখান থেকে মাসে আপনার অ্যাটলিস্ট 15,000 টাকা ইনকাম করা কোনো ব্যাপার না, 15 থেকে 20,000, ঠিক আছে। সো আগে স্কিলটা ডেভেলপ করেন, এখানে লেগে থাকেন 1 মাস 2 মাস 3 মাস 5 মাস, অর্ডার আসবেই, ধৈর্য হারানো যাবে না, ঠিক আছে। জি জি জি। হ্যাঁ বলেন। ভাইয়া 3 দিন হয়ে গেছে, কি বললো না আমাকে? অ্যাক্টিভ হয় না এখনো? না।
আচ্ছা Your gig is ভাই active, but ইনস্টাগ্রাম it's নিতেছে না, ইনস্টাগ্রাম আসলে অনেক রেস্ট্রিক্টেড করে আচ্ছা দিছে। আমার সকালের ব্যাচের মোটামুটি 1-2 জন বাদে সবারই নিয়ে নিয়েছে, ঠিক আছে? সো আপনাদের নিবে না কেন? আপনাদেরটাও নিবে, কারণ আমি তো ওদের দেখাচ্ছি, তাই না? okay. আচ্ছা ইউকের স্কিল টেস্ট দিতে কইতাছে, জি সমস্যা কি ইউকের স্কিল টেস্ট দিতে কইতাছে ইংলিশে। স্কিল টেস্ট ও, ইংলিশে? হ্যাঁ, ইংলিশের স্কিল নতুন টেস্টের নিয়ম। জন্য তো আপনাদের সিস্টেম দেখাই দিছি, ওইভাবে করেন আপনারা। ওকে আচ্ছা ভাই গিগটা পজ করে ক্যাটাগরি চেঞ্জ করলে হয়ে যাবে, পরে আবার ক্যাটাগরি হ্যাঁ করে দিলে। ওইটা তো Category দেখাই change দিয়েছি, করবো? সিস্টেমটাও তো দেখাই। আচ্ছা হ্যাঁ, গাজী বারাকাত হোসেন, আপনার ডিসক্রিপশনটা একটু চেঞ্জ করেন আবার, ঠিক আছে? এই আচ্ছা। শেষবার ডিসক্রিপশনটা চেঞ্জ করেন, দেখেন অ্যাক্টিভ হয় কিনা। যদি অ্যাক্টিভ না হয় কাস্টমার সার্ভিসের সাথে কথা বলে দেখি আমি অ্যাক্টিভ করে দেবো না। আচ্ছা ঠিক আছে। ওকে আচ্ছা, এমডি রুহুল আমিন কি অবস্থা আপনার? তারপর নূর মোহাম্মদ, রায়হান ইসলাম, করতেছি এখনো। ওকে করতে থাকেন। আমি কোশ্চেন লোকাল এসিও কি এতটুকুই, মানে যেটা দেখাইছিলেন? আপাতত লোকাল এসিও এতটুকুই দেখাচ্ছি, কারণ অন্যান্য যেগুলো আছে ওইগুলো আপাতত যাচ্ছি না, ঠিক আছে? জি ভাইয়া আমার নেট চলে গেছিল তো এই জন্য বারবার চলে যাচ্ছে, তো আমি ভিডিও দেখি ক্লিয়ার হয়ে তারপর আমি এটা অ্যাকাউন্টটা ঠিক আছে। ওকে মহুয়া বিথি, জুই আক্তার, আপনারা কি বুঝতে পেরেছেন যেটা দেখালাম? আব্দুর রহমান, হ্যাঁ বুঝতে পারছি। ওকে এখনো যারা করেন নাই, ঠিক আছে, বাসায় প্র্যাকটিস করবেন। নেক্সট দিন ভাইয়া আজকে ফার্স্টের দিকে কি করাইছেন? ফার্স্টের দিকে এটাই দেখাইছিলাম, এটার সুবিধা কি অসুবিধা কি এগুলাই দেখাইছি। আচ্ছা, ওই জাহিদুল ইসলাম ভাইকে আমি একটা কোশ্চেন করতে চাই। জাহিদুল ইসলাম ভাই আছেন? হ্যাঁ আছে আছে। বলেন ভাই। হ্যাঁ ভাই, ওই যে কি ইউকের ইংলিশটা কি বললেন আপনি? ইউকের ইংলিশটা দিতে বলে লাস্টে যা পাবলিশ করার সময়। ওকে পাবলিশ হয় না। আচ্ছা পাবলিক করার সময় যদি স্কিল টেস্ট চাই, তো আপনাদের তো সিস্টেম দেখাই দিয়েছি, আপনাদের মনে হয় সম্ভবত 2টা ক্লাস আগের ভিডিওতে স্কিল টেস্টটা আমারটা চাই নাই। স্কিল টেস্ট সবটাতে চাবে না, সবটাতে চাবে না, ঠিক আছে? কিছু কিছু আইডিতে চাবে। আসসালামু আলাইকুম, সিওটাতে চাই স্কিল টেস্ট। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া যে আমি একটু পিছিয়ে গিয়েছি, তো আমি প্র্যাকটিস করতেছি, আস্তে আস্তে আমি ওর মধ্যে আসার ট্রাই করতেছি। আমি এই পর্যন্ত এখনো আসতে পারি নাই। ঠিক আছে আচ্ছা, আফসানা জাহান, আফসানা আপনি কি করেছেন? না ভাই আমি আজকে করি নাই, কারণ আমি মোবাইল থেকে আজকে জয়েন করছি, ল্যাপটপ কাজ করতেছে না। ওকে ল্যাপটপটা এই লিংকটা নিতে ছিল না, তাই মোবাইল থেকে। আচ্ছা ওকে, আমি সবার উদ্দেশ্য করেই বলি, সেটা হচ্ছে আমি কিন্তু প্রসেসিংটা সবাইকেই দেখাচ্ছি। ওকে আপনারা যারা প্র্যাকটিস করছেন তারা অবশ্যই ভালো করবেন, যারা প্র্যাকটিস করছেন না, সমস্যা হচ্ছে যাদের প্র্যাকটিস করবেন বাট একেবারে যারা ছেড়ে দিচ্ছেন যে এটা আর প্র্যাকটিস করব না, তখন যদি কোনো কারণে আপনারা অর্ডারগুলো কোনো কারণে পান, ঠিক আছে, সো অর্ডারগুলো কমপ্লিট করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু আমার আর কিছু করার নাই, কারণ আমি তো সময়ই দেখাইছি। আপনারা ওই সময়ে ওই কাজগুলো করলে অবশ্যই, আমি যে প্রসেসিংয়ে কাজ দেখাচ্ছি এটার সাথে অনেক ইজি কাজগুলো, আবার অনেক কঠিনও আছে, অনেক বিষয় ইজি, অনেক ইজি যেভাবে দেখালাম এটার সাথে অনেক ইজি কাজ করা, আবার অনেক সময় অনেক দেখা যাচ্ছে একটু কঠিনও হয়ে যায়, ঠিক আছে? বাট একটু সময়ের কাজ সময়ে করেন তাহলে আপনাদের ইজি হবে। ওকে ঠিক আছে, সো আপনাদের কি কোনো কোশ্চিন আছে? কোশ্চিন থাকলে বলেন, নাহলে ক্লাসটা শেষ করে দিই, রোজার দিনে আর কথা বলা পসিবল না। ওকে সো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, নেক্সট দিন দেখা হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম।